ওকে, দেন আমরা স্টার্ট করি। সো আমরা প্রথমেই এখানে একটা টেক রিলেটেড ডিজাইন করব। সো যেটা করার জন্য আমরা মোটামুটি একটা ডিজাইন চুজ করছি। সো মানে ডিজাইন বলতে একটা কনসেপ্ট চুজ করছি। সো ওই কনসেপ্টটাকে নিয়ে আর কি আমরা কাজ করব, ওই কনসেপ্টের উপরে বেস করে। সো এই টাইপের ডার্ক টাইপের কিছু করব, যেটা মোটামুটি ব্লু এর মধ্যে খুব সুন্দরভাবে একটা গ্রেডিয়েন্ট মানে ক্রিয়েট হয়েছে আর কি। এই টাইপের একটা ডিজাইন করবো আর কি। তো এখানে আসি, দেন কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করি, এটা ফুল স্ক্রিন করে এইভাবে নিয়ে নিই। দেন আমরা এখান থেকে কালারটা প্রথমে তো একটা সলিড কালার নেওয়া হয়েছে, কালার ফিল এখান থেকে সলিড কালার নেওয়ার পরে এখানে আমি এই কালারটা পিক করলাম। এটা কিরকম ব্ল্যাক আমরা একটু দেখি। দেখেন এই যে এরকম ব্ল্যাক আর কি। তো এতটা ব্ল্যাকের দিকে না যাই, মোটামুটি আরেকটু লাইটের দিকে থাকি আমরা। ওকে, সো দেন তারপরে আমরা এখান থেকে আরেকটা কালার নিতে পারি, সেটা হচ্ছে যে ব্লু কালারটা। সো এখন এখানে আবার সলিড কালার নিতে পারি, দেন তারপর এখান থেকে যে কোনো জায়গা থেকে ব্লু কালারের একটা স্যাম্পল নিতে পারি আমরা এখান থেকে। ওকে, দেন ঠিক আছে। ওকে, তো এই দুইটা কালার আমরা এখান থেকে নিলাম। দেন নেওয়ার পরে আমাদের প্রথমত কি লাগবে, একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। সো আমরা যেই ইমেজ গুলো রাখছি এখানে দেখেন কি টাইপের ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে। তো ব্যাকগ্রাউন্ডের জন্য চলে যাই একটু গুগলে, যেহেতু আমার আগে থেকে কোনো করা নাই, মানে ব্যাকগ্রাউন্ড নেওয়া নাই। আচ্ছা, গুগলে যাওয়ার আগে চলে যাই পিন্টারেস্টে, কারণ পিন্টারেস্টে এখন খুব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়। গুগলের থেকে ভালো ভালো ব্যাকগ্রাউন্ড পাবো আমরা আশা করি। তো দেখা গেছে যে ইন্টারিয়র ডার্ক টাইপের ব্যাকগ্রাউন্ড লেখা সার্চ দেওয়ার পরে দেখেন কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড চলে আসছে অলরেডি। তো এইখান থেকে আমরা এটা এটা কয়েকটা ব্যাকগ্রাউন্ড যেটা আমাদের মনে হবে যে না নেওয়ার মতো আমরা চাইলে নিতে পারি, এরকম একটা রাখতে পারি। কিছু কিছু ব্যাকগ্রাউন্ড আমি ডিজাইন গুলো কিন্তু একবার রো ভাবে করতেছি আপনাদেরকে নিয়ে, যাতে করে আপনারা বুঝতে পারেন। এই যে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দর, ইউজ করা যেতে পারে। এই যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটাও সুন্দর, মানে একটা উইন্ডোতে একটা আলো আছে। তো এই জিনিসটা আমরা কাজে লাগাইতে পারি ওই ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে। তো এইটাও ভালো লাগছে আমার কাছে, এটাও ভালো লাগছে। এটা বেশ একটা না, এটা থাকুক। এটাও ভালো আছে, বাট এটা যেহেতু নাইট মানে রাতের, আচ্ছা আমরা যেই কয়টা ট্যাব ওপেন করছি আমাদের হয়ে যাবে। বাট এই কয়েকটা ব্যাকগ্রাউন্ড যদি আপনি গুগল থেকে খুঁজতে যেতেন, দেখতেন যে মানে এরকম বাইর করতেই সারাদিন লেগে যেত। তো ব্যাকগ্রাউন্ড গুলো খুঁজতে গেলে কিন্তু অবশ্যই পিন্টারেস্টে ভালো ভালো ব্যাকগ্রাউন্ড আছে, এখানে চলে আসবেন। আচ্ছা, আম, এটা নাকি এটা এটা নেওয়া যায়, এইটুকু যদি আমরা দেখি। হ্যাঁ, নেওয়া যায়, এটা নিতে পারি। কপি করলাম, ওইটা না হইলে এটা দেখবো আমরা। এটার দরকার নাই, এটা না হয় এটা। লাইটিং এর ক্ষেত্রে কোনটা ভালো হয় সেটা একটু আপনার নিজের একটু চিন্তা করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে যে কোন ডিজাইনটা ভালো হবে। মেবি এইটাই লাইটিং এর ক্ষেত্রে, যেহেতু ডার্কের মধ্যে করতেছি, এটাকে নিয়ে দেখি আর কি। তো এটা নিই, এটা আপনার ইচ্ছা, আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড করতে পারেন, তবে একটু বেটার ভাবে চিন্তা করবেন যে কোন ব্যাকগ্রাউন্ডটা নিলে ভালো লাগবে। তো আমরা দেখেন এই পার্টটুকুকে মানে পিছনে রাখবো, তো তো ওইটুকুই আমরা রাখার ট্রাই করতেছি। এটাকে এত কমপ্লিকেটেড ভাবে মানে জটিল ভাবে চিন্তা করার প্রয়োজন নাই, যে এটা আপনি কিরকম ব্যাকগ্রাউন্ড আসলে নিলে জিনিসটা লাগবে। যেহেতু আমরা একটা এডুকেশনাল রিলেটেড পোস্টার রেডি করতেছি, তো এটা কি হয় মূলত মেনলি, যে একটা ক্যারেক্টার জেনারেট হয়। এখন ক্যারেক্টার তো যে কোনো একটা মানুষ, তো সে আসলে হয়তোবা রোমে আছে। তো রোমে সে হয়তোবা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখাচ্ছে, বা সে যে কোনো কিছু ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক ডিজাইন যেটাই হোক সে শিখাচ্ছে, আর না হয় সে শিখতেছে, দুইটার একটা। তো যেমন এই যে দেখেন যে এখানে এই রুমের মধ্যে আছে, ঠিক আছে, ক্যারেক্টার গুলো তো মেনলি তারা রুমে বসে এই কাজগুলো করে। তো এই জিনিসটা কিন্তু চিন্তা করলে অবশ্যই একটা ইন্টারিয়র টাইপের, যে রুমের ভিতরে, ঠিক আছে। সো এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করতেই পারেন, ঠিক আছে। সো এই টাইপের ইমেজ যেহেতু আমরা মোটামুটি ব্যাকগ্রাউন্ড পাইছি,
তো এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের কাজ করবে। দেন আমরা এখানে এইটাকে কন্ট্রোল জে দিয়ে এই কালারটাকে একটা কপি করলাম। কালারটাকে কপি করার পরে, আচ্ছা আমি আবার দেখি রেকর্ডিংটা হচ্ছে কিনা। হ্যাঁ, কালারটাকে কপি করার পরে এখান থেকে নর্মাল থেকে ব্লেন্ড মোড চেঞ্জ করে আমরা চলে যাবো কালারে। ঠিক আছে? তো কালারে যাওয়ার পরে কিন্তু ফুল কালারটাই ওই ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে হয়ে গেছে, ব্লেন্ড হয়ে গেছে। এটা যদি আপনি হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে করতেন তাহলে ওইভাবে আসলে করা যাইতো না, অনেক সময় হয় না। ঠিক আছে? সো এটা এই সেম কালারটা নিয়ে দেন এইভাবে আপনি করতে পারছেন। এখন এখানে আসেন, আসার পরে একটু যদি আপনার মনে হয় যে না একটু ডার্কে যাবেন, হালকা ডার্কে যাইতে পারেন, এটা আপনি আপনার মতো করে মানে কমা বাড়া করে দেখতে পারেন যে কোথায় গেলে ভালো লাগে। এখন আমরা এই টাইপে এইভাবে রাখতে পারি এইদিকে। ওকে, এখন কি কাজটা করবো দেখবেন, আমাদের পিছনে একটা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ডার্ক। ঠিক আছে? আমরা কি করছি, প্রথমে ডার্ক ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, দেন ডার্ক ব্যাকগ্রাউন্ডের উপর একটা আহ, এরকম একটা ইন্টারিয়র রুমের একটা ইমেজ নিয়ে আসছি, দেন তারপরে এটার উপরে এটাকে কালার ব্লেন্ড মোড করে দিছি আর কি, উপরে একটা সলিড কালার। এটা জাস্ট এই ইমেজটার উপরে অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে? সো এখন আমরা এই ডার্কটাকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করব, কপি করে নিয়ে যাব এইখানে, মানে সবগুলোর উপরে। এটা তো অফ করাই আছে, এই দুইটা, বাট আমরা নিয়ে যাচ্ছি এইখানে, যে এখানে কালারের ব্ল্যান্ড কোডটা দেওয়া ছিল তার উপরে। এখন আমরা কন্ট্রোল আই প্রেস করে ইনভার্স করে ফেলতেছি। ঠিক আছে? তো ইনভার্স করার পরে দেন এখানে আমরা এটাকে হোয়াইট রাখবো, রাখার পরে ব্রাশ টুলটা নিয়ে এটাকে ব্রাশ করব। এখানে 50% অপাসিটি আছে। এখন আমরা এই জায়গাটুকুকে আমরা একটু ব্রাশ করতে পারি। ভালো একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, দেখবেন যে এক এক ঢিলেই কাজ হয়ে গেছে আর কি। নয়তো কিন্তু আহ, দেখা গেছে যে বারবার ট্রাই করলে দেখা গেছে ওই রকম ভালো একটা ইয়া হবে না। ঠিক আছে? তো ব্রাশ কি করতেছি দেখেন, আমরা ওই সেম ডার্ক ব্যাকগ্রাউন্ড কি উপরে নিয়ে আসছি, আজকে কিন্তু পুরো জিনিসটা কি কালার ফিল নিয়েই করা হচ্ছে। তো এটা মোটামুটি একটু প্রফেশনাল বলা যায়। কারণ কেন, দেখেন যে কালার ফিলটাকে আপনি চাইলে পরবর্তীতে মডিফাই করতে পারবেন, কিন্তু যদি এটা খালি লেয়ার নিয়ে ওইখানে ব্ল্যাক কালার ইউজ করে ওইটাকে ব্রাশ করতেন তাহলে কিন্তু আপনি ওইটাকে চাইলেও পরবর্তীতে কালার চেঞ্জ করতে পারতেন না। করতে গেলে কিন্তু এই যে রাইট ক্লিক করে কালার ওভারলে দিয়া করা লাগতো। তো এত ঝামেলা না করে একটা কালার ফিল নিয়ে এইভাবে রেখে দিতে পারেন, যাতে করে আপনি ভবিষ্যতে চেঞ্জ করতে পারেন আর কি। ওকে, তো এখন ব্রাশটা কিভাবে করবেন? ব্রাশটা আমি আসলে কিভাবে করতেছি, যেই পার্টটুকু আমার জাস্ট লাগবে না, চতুর্দিকে তো শুধু শুধু এত লাইট বা ব্যাকগ্রাউন্ড দেখানোর দরকার নাই। আমাদের ফোকাস হচ্ছে মাঝামাঝি জায়গাতে। মাঝামাঝি জায়গাতে একটা ক্যারেক্টার রাখবো, তার পিছনে যেন সুন্দরভাবে লাইটটা থাকে। সো এই জিনিসটা ফোকাস করার জন্য মোটামুটি এইটুকু আমাদের ঠিক আছে। সো এই চতুর্দিকে এত কিছু দেওয়াল, মানে এত সোফা বা এই টাইপের কিছু আমাদের এত কিছু প্রয়োজন নাই, তো আমরা এটুকুকে আহ, কম মানে কম করে দিছি আর কি। এখন আমরা এই যে যেটা রাখছিলাম এটাকে আমরা নেক্সট এইটা দিয়ে আরো কাজ আছে, এটা রাখছি এই জন্য। বাট এখন আমাদের কি লাগবে, একটা ক্যারেক্টার ইমেজ লাগবে, একটা লোগো লাগবে। তো প্রথমে আমাদের লাগতেছে লোগো, ক্যারেক্টার ইমেজ এগুলো। ঠিক আছে? সো লোগোটা লাস্টেও দেওয়া যেতে পারে, প্রবলেম নাই। আচ্ছা, এখন আমরা দেখি এখানে ক্যারেক্টার কি এখানে পাওয়া যায় কিনা। আচ্ছা, এখানে মেবি পাবো না। ক্যারেক্টার পাইতে গেলে একটু ফ্রিপিকেই যাইতে হয় মেনলি, যেটার জন্য যেটাতে যাওয়া বেটার আর কি, সেটাতেই যেতে হবে। ফেসবুকটা আপাতত ক্লোজ করে দেই দেন। আর আপনাদের যদি হাতে কোনো এরকম ক্যারেক্টার ইমেজ থাকে যেটা আসলে ওই যে এরকম, যে হাতে ল্যাপটপ এরকম হাসতেছে তো সামনের দিকে তাকায় আছে, এরকম যদি কিছু থাকে আমাকে সাজেস্ট করতে পারেন বা দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আর আমি দেখি কয়েকটা ইমেজ খুঁজে পাই কিনা। আমি জানি না কি লিখে সার্চ দিছি মোটামুটি আর কি। তো এই টাইপের কিছু একটা লিখে সার্চ দেওয়ার পরে এরকম আসতেছে। আহ, এটা ঠিক আছে, ও না, এটা তো মেবি হাতের নিচে গ্রাফিক্স টাইপের কিছু জিনিস রাখা। আচ্ছা, সমস্যা নেই, ইমেজ ভালো পাইছি সেটাই হোক, আমরা গ্রাফিক্স টাইপের কিছু করতে পারি, ওইটাও করা যেতে পারে। যেহেতু ডেমো ডিজাইন, আপাতত টপিক নিয়ে কোনো প্রবলেম নাই, ইমেজ পাইছি সেটাই অনেক। বাট যখন আপনারা ডিজাইনটা করবেন, যেহেতু সময় কম থাকে হাতে, এই জন্য আসলে তাড়াহুড়ো করে জিনিসগুলো খুঁজতেছি, কিন্তু দেখা গেছে যখন ব্যক্তিগত ভাবে আপনারা একটু খুঁজবেন, সময় নিয়ে খুঁজবেন, তাহলে দেখা গেছে যে ভালো রেজাল্ট পাওয়া যাবে। এটা দেখি, এটা এরকম ছিল দেন।
এটা এরকম ছিল, এটা না। ওকে, এটাও না, ওই যেটা নিছি ওইটাই আমাদের কাজ হবে আশা করি। তো এখন আমরা ওইটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভারে যাই, যাওয়ার পরে ওই ইমেজটা পিক করে আমরা ব্যাকগ্রাউন্ডটা দেখি কতটুকু রিমুভ হয়। টেবিলটা থাকলে ভালো হইতো আর কি, জানি না কত রিমুভ করে। ওকে ওকে ওকে। ওফ, টেবিল নাই। আচ্ছা, সমস্যা নেই। এইরকমই হয় মাঝে মধ্যে, ম্যাক্সিমাম টাইম মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময়। তো আমি কি করি, এখানে দুইটা ইমেজই নেই, পরে আর কি একটা একটা করে অ্যাড করে দিতে হবে। এরকম ইন্টারপ্রেস করে আমি দুইটা ইমেজই আলাদা আলাদা ভাবে ওপেন করি। ওপেন করার পরে এই ইমেজটা এখন ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে নিলাম, তারপরে আমি এটাকে এই পাশে ট্যাবে নিয়ে আসলাম। আচ্ছা, দেন এটাকে আমি একটু ছোট করতে পারি তাহলে এটুকু এরকম। এটি হবে কিনা বুঝতেছি না। হওয়ার তো কথা, এদিকে টেক্সট রাখলাম, দেন কন্ট্রোল টি দিয়ে যদি হরিজন্টালি ঘুরে দিই, না ভালো লাগবে না, এইভাবেই ভালো লাগবে। আচ্ছা, এরকমই থাকুক, সমস্যা নেই, ল্যাপটপটা একদিক থেকে আসতেছে, একটুকু থাকলেই হবে। দেন, হ্যাঁ দেন, ওকে, দেন এইখানে আমি কি বলে এই মেইন ইমেজটা নিয়ে আসতে পারি। ও আচ্ছা, কি নিয়ে আসলাম, এটা কন্ট্রোল সি, দেন কন্ট্রোল ভি। আচ্ছা, ওইটাই আসতেছিল, সরি ওইটাই আসতেছিল, মেবি ইমেজটা অনেক বড় হয়ে আসতেছিল তো, তো যার কারণে হোয়াইট লাগতেছিল। আচ্ছা, এটা চলে আসছে এখানে। দেন আমরা কি করব, এটা এইখানে এটার সমান করে অ্যাডজাস্ট করতে হবে একসাথে। এটাকে আমি প্রথমে এইভাবে রাখি, দেন সেম টু সেম ভাবে রাখবো আর কি। এটা হয় নাই, এই দিকটাতে একটু হালকা বড় করতে হবে মনে হচ্ছে। একটু সিমিলার রাখতে পারলে আর কি হয়, সমস্যা নেই। ছোট বড় করে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। যদি ওইটা একটু আহ, আলাদা কাজ, এটা এইখানে দেখানো, জাস্ট এখন আপনারা যেহেতু শিখতেছেন এই জন্য দেখাচ্ছি, বাট এটা একটা র ডিজাইন তো, এই জন্য আর কি এই জিনিসগুলো করা লাগতেছে। ওকে, তো মোটামুটি আমরা এইটুকু রাখলাম, মোটামুটি আমাদের হয়েছে। দেন হওয়ার পরে আমরা যে কাজটা করব, সেইটাকেও স্মার্ট অবজেক্ট করে নেওয়া যায় চাইলে, না করলে প্রবলেম নাই। এখন আমরা এইখানে যে টেবিলের অংশটুকু, এটুকু আমরা এখানে রাখবো আর কি। সো যেটুকু রাখবো সেটুকু আমরা মার্ক করে নিই, মানে সিলেক্ট করে নিই আর কি। তো এইদিকে আমরা এদিকটাতে এইভাবে রাখতে পারি, দেখি কি হয়। মুখটাতে পরে আমরা দেখবো আস্তে আস্তে। আচ্ছা, ডিলিট। দেন এই কর্নারটা আমি এখন আপাতত ওইভাবে নিতেছি, এদিক থেকে সমানভাবে কাটা ফেলাই। কর্নারটা আস্তে আস্তে পরে দেখতে হবে, এই জন্য রাখলাম এইভাবে। ওকে, তো আমি এখন এই যে এখানে মাঝখানে ক্লিক করি, তো আমার টেবিলটা চলে আসছে। তো এই কর্নারটা এখন আমি ব্রাশ দিয়ে আস্তে আস্তে এটাকে স্মুথলি করতে হবে, ঠিক করতে হবে, এই জন্য রাইখে দিয়েছিলাম। তো ফার্স্টে এটা 100% করে দেই। আচ্ছা, ফরগ্রাউন্ড ব্ল্যাক থাকবে, দেন এখানে আমি এইভাবে আস্তে আস্তে ব্রাশ করে এটাকে রিমুভ করলাম, তাহলে এটা স্মুথ হবে আর কি। আমি কি করছি, যে পিছনে জাস্ট যেটুকু টেবিল বাদ গেছিল আমার, ওই টেবিলের অংশটুকু আমি জাস্ট এখান থেকে নিছি। আচ্ছা দেখেন, এইখানে একটা প্রবলেম আছে। আচ্ছা, এটাকে আমার রাখতে হবে আর কি। এটাকে
ফরগ্রাউন্ডে হোয়াইট রেখে দেন তারপরে আমরা এইভাবে ব্রাশ করে দিতে পারি। আচ্ছা আচ্ছা হুম, আচ্ছা সমস্যা নেই, আপনি যান। আমরা তো রেকর্ড করতেছি, যদি মানে রেকর্ড কোনো প্রবলেম না হয় আল্লাহর রহমতে তাহলে পাওয়া যাবেন। আর যদি প্রবলেম হয়ে যায় তাহলে ফুল টাইম মিস হয়ে যাবে, এই আর কি। তবে রেকর্ডটা রাখতেছি, প্রবলেম নাই। এখন আমরা এই যে এই জায়গাটুকুকে রিমুভ করলে আমরা মোটামুটি পেয়ে যাচ্ছি। অ্যাটাক পোস্টারে আপনার দেখা গেছে মোটামুটি এই জিনিসগুলো যদি সুন্দরভাবে পান তাহলে আপনার অর্ধেক কাজই হয়ে যাবে। আচ্ছা এখানে মগটাকে রাখারই দরকার নেই, মুখটা কি রাখারই প্রয়োজন নেই। এটা যে রাখতে হবে এমন কোনো কথা না। তো আমরা এটা রিমুভ করে দিতে পারি। এখানে লেয়ার মাস্ক নিতে পারেন। ও এটা তো ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে মানে উপরের ইমেজে ছিলই। আচ্ছা আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ড থেকে ওইটাকে রিমুভ করে দিই, এটা থেকে রিমুভ করে দিই। ওকে, তো পরেরটা থেকে আমরা এটাকে রিমুভ করে দিই। আচ্ছা যে কেউ যদি কোথাও কিছু না বুঝতে পারেন আমাকে একটু বললেন, আমি সেটা আবার বোঝায় দিব, না সমস্যা নেই। আমি একটু কাজটা দেখাই তারপরে আমিও বোঝায় দিব এটা কি করছি পুরো বিষয়টা। আচ্ছা প্রথমত তো আমাদের ইমেজটা দুইটা আলাদা আলাদা মানে ভাগ করা ছিল, যেরকম এই যে এটা এরকম ছিল দেন এটা এরকম ছিল। তো এই টেবিলটাকে নেওয়ার জন্য আমরা মোটামুটি এত খাটাখাটি করলাম। এটা কি করছি, ইমেজটা প্রথমে ব্যাকগ্রাউন্ডের সাথে মানে অ্যাডজাস্ট করছি এইভাবে। মানে প্রথমত ইমেজটা এরকম ছিল, দেন আমরা জাস্ট টেবিলটা যেটুকু দরকার সেটুকু আমরা একবারে সেম টু সেম ভাবে অ্যাডজাস্ট করে দেন আমরা এটাকে কি বলে জাস্ট টেবিলটাকে রাখছি আর কি। এইভাবে যেটুকু রাখছি সেটুকুকে আমরা প্রথমে লেসো টুল দিয়ে এই পলিগনাল লেসো টুল দিয়ে মার্ক করছি, মার্ক করে দেন এখানে মাস্কে ক্লিক করছি, দেন হয়ে গেছে ওইটা, ওইটুকু রয়ে গেছে আর বাকি যেটুকু ছিল ওটুকু কাটা গেছে আর কি, ভিতরে মাস্কিং হয়ে গেছে। তো এরকম আর কি। তো এখন আমাদের ক্যারেক্টার ইমেজটা আমরা খুব সুন্দরভাবে পেয়ে গেছি এখানে। তো এখন আমাদের যেটা করতে হবে তাকে নিয়ে একটু কাজ করতে হবে। দেন তার আগে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু দুইটাই সেম, সো এটাকে আমরা মার্জ করে ফেলতে পারি, কারণ একটা ইমেজই তো দুইটা। তো এটাকে মার্জ করে ফেলে দেন আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিই। এখন চাইলে এটাকে চাইলে ছোট বড় করতে পারেন, প্রবলেম নাই। তবে খুব বেশি ছোট বড় করার প্রয়োজনও নাই, এটাকে এটুকুই রাখতে পারি। একটু মাঝামাঝি রাখবো, মানে ক্যারেক্টার ইমেজটা মোটামুটি মাঝামাঝি রাখলে ভালো লাগবে। সো দেন আমরা একটু ছোট করে দেখতে পারি। আচ্ছা ছোট করলে একটা প্রবলেম হচ্ছে, উম, আচ্ছা খুব বেশি ছোট করা লাগবে না। ছোট করলে এই সাইডটা দিয়ে আবার টেবিল কাটা পড়ে যাচ্ছে, তো এটা আমাদের এত ছোট করার প্রয়োজন নেই। এইটুকু রাখলাম। ওকে, দেন ওকে, এটুকু আমাদের হইলো, ক্যারেক্টারটা আমরা বসাইতে পারছি। জানি না ইমেজের কোয়ালিটিটা কতটা বেটার হইছে বা কতটা। সো আমরা এখন একটা কাজ করি, এখন এটাকে ক্যারেক্টারটাকে ধরে আমরা মোটামুটি একটু এডিট করতে হবে, এটাকে একটু হালকা রিটাচিং করা লাগবে। তো তার জন্য আমরা চলে যাই ফিল্টার থেকে ক্যামেরা রো ফিল্টার। ক্যামেরা রো ফিল্টার নিয়ে এর আগে দেখানো হয় নাই, এটাই মেবি ফার্স্ট টাইম। তো এটা আমরা এখানে টেম্পারেচারটা কম মাইনাস করে দিতেছি, দেন তারপরে এক্সপোজারটা একটু বাড়ায় দিই, দেন তারপরে কন্ট্রাস্টটাকে একটু বাড়ায় দিলে ভালো লাগবে। হ্যাঁ, বাড়ায় দিলে ভালো লাগবে, মোটামুটি হাইলাইটটা কম করে দিই। শ্যাডোটা শ্যাডোটা কম করে রাখা যায়, হোয়াইটটাকে বাড়ায় দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে ব্ল্যাকটাকে একটু বাড়ায় দিতে পারি চাইলে, কিছু কিছু ব্ল্যাকের পার্টটা একটু হাইলাইট হোক, সমস্যা নেই, ক্লিয়ারিটিটা বাড়ায় দিতে পারি। ওকে, সো এইটুকু করলেই হয়ে যায়, তেমন কিছু করা লাগে না, দেন ওকেতে প্রেস করি। তো আমাদের ইমেজটা মোটামুটি এরকম ছিল, এরকম হয়েছে আর কি। আমরা যেহেতু পিছনে ডার্ক ব্লু, সেই জন্য একটু টেম্পারেচারটা কম করে দিছিলাম আর কি। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আরো কিছু কাজ করতে হবে। এইখানে এই যে যে কালার ফিল্ডটা আছে, এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিই। কপি করার পরে এটাকে এই ইমেজের উপরে নিয়ে যাব, দেন এখান থেকে চেঞ্জ করব কালার।
কালার দেওয়ার পরে এখন আমরা এটাকে আরেকটু ডিপ কালারের দিকে যাব। এরকম ডিপের দিকে যাই, যাওয়ার পরে ওকে, দেন ওকে প্রেস করার পরে এটাকে ক্লিপিং মাস্ক করে দেব, কন্ট্রোল অল্টার জি। দেন এটাকে ক্লিপিং মাস্ক হয়ে গেছে ইমেজের উপরে। দেন এটাকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে ফেলবো। সো ইনভার্স করার পরে, আচ্ছা ইনভার্স করার আগে আরেকটা কাজ করব, এখানে অপাসিটিটা আমি দেখি কতটুকু আমার দিলে ভালো হবে। তাহলে এইটুকু রাখা যায়, মানে পিছনের কালারটার সাথে আমরা এটাকে কালার ব্যালেন্সটা ঠিক করতেছি আর কি। এটা চাইলে অন্য ভাবেও করা যায়, আরেকটা ম্যাচ কালারের অপশন আছে, ওইটা দিয়েও করা যায়। তো আচ্ছা, সবাই কি ল্যাব নিয়ে চলে যাচ্ছে নাকি? আচ্ছা, কোথাও কোনো প্রবলেম হলে, বুঝতে অসুবিধা হলে আমাকে বললেন, বা কোথাও যদি কোনো খারাপ লাগে বা বোরিং লাগে, আমি জানি না আসলে। তো দেন এখন আমরা এখানে অপাসিটিটা 15 রেখে এটা একটু ব্রাশ করে নিতেছি আর কি। দেন তার হাতের যে অংশটা এটাকেও একটু ব্রাশ করে নিতেছি। এটা এতটা এরকম থাকলে হবে না, একটু রিয়েলিস্টিক রাখতে হবে আর কি। তো এরকম রাখলাম, দেন মোটামুটি ঠিক আছে। এটা আপনি আপনার মতো করে ব্রাশ করে নেবেন। এখন মানে এখানে চেঞ্জেসটা কি হচ্ছে, এরকম ছিল, দেন এরকম হয়েছে আর কি। শার্টের কালারটা সহ পুরো জিনিসটাকে আমরা একটু এরকম করার ট্রাই করছি, চেঞ্জ করে ডার্ক টাইপের কিছু। তো এখন আমরা এটাকে কি করব, এখানে লেভেলস বা এক্সপোজার যেটাই হোক, এক্সপোজারও দিতে পারি। এক্সপোজার দিয়ে ইমেজটাকে আর ডার্ক করব, কিছু কিছু পার্টকে, সব পার্ট না। সো কন্ট্রোল আই দিয়ে এটাকে ইনভার্স করি। সো যেই যেই জায়গাতে এখন আমরা ম্যানুয়ালি ডার্ক করতে চাচ্ছি, সেটা আমরা এখানে ব্রাশ ইউজ করে করতে পারি। অপাসিটিটা একটু বাড়ায় দিয়ে দেন এখানে আমরা এটাকে ব্রাশ করি। সো এই দিকটা, নিচের দিকটা আমাদের এত লাইট থাকবে না, ডার্ক থাকবে। সো এই ইমেজ গুলো নিয়ে কিন্তু কাজ, মানে ক্যারেক্টার নিয়ে খুব ভালো কাজ করা লাগে। টেক্সট পোস্টার গুলোতে যেগুলোতে ইমেজ অ্যাড করা হয়, ক্যারেক্টারকে নিয়ে অনেক সুন্দর কাজ করে, যার কারণে তাদের সুন্দর হয়। এইটা ডার্ক করা যাবে না, হাতের পার্টটা। শার্টের কিছু কিছু অংশ ডার্ক করতেছি, যেটুকু ডার্ক করলে ভালো লাগতেছে আর কি, শ্যাডোর মতো মনে হচ্ছে আর কি। সো এখানে দেখেন যে এরকম ছিল, এরকম ডার্ক হয়েছে মোটামুটি। সো আরো কিছু পার্ট দেখি আমরা ইয়া করা যায় কিনা। প্রথমে কি করছিলাম, এক্সপোজার নিয়ে এটাকে কিন্তু ওই যে গামা কারেকশন যেটা, এটা আমরা একটু বানিয়ে দিচ্ছি আর কি এদিক দিয়ে। তো তারপরে এটা ক্লিপিং মাস্ক করে আমরা অ্যাপ্লাই করতেছি আর কি। দেন আমাদের এটুকু হইলো, ভালোই লাগতেছে আশা করি। দেন তারপরে এখন আমরা আচ্ছা, হেয়ারের দিকে ধরা যাবে না, কারণ চুলগুলো যদি আমরা ডার্ক করে ফেলাই, সব সমান লাগবে আর কি, ব্ল্যাক হয়ে যাবে। তো কিছু শ্যাডোর দরকার আছে। তো এই আর কি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইমেজটার পিছনে একটা হালকা লাইট ইউজ করতে হবে, যেটা আমরা ওই রেফারেন্স ইমেজ গুলোতে দেখছিলাম। রেফারেন্স ইমেজ এই যেগুলোতে দেখেন, পিছনে কিন্তু একটা ডিপ লাইটিং করা হয়েছে। সো আমরা এই ট্যাবগুলো ক্লোজ করে দিই, আমাদের এগুলো আপাতত আর লাগতেছে না। দেন রেফারেন্স ইমেজ থেকে আমরা এই ডার্কের আইডিয়াটা পাইলাম, না সরি, লাইটের আইডিয়াটা পাইলাম। লাইটের আইডিয়াটা পাওয়ার পরে এটাকে আমরা এখান থেকে নর্মাল থেকে দেখি কোনটা দেওয়া যায় লাইট। ব্ল্যান্ড মোডটা চেঞ্জ করে দেন এটা দেওয়া যাইতে পারে, ওভারলি। ওভারলি দেওয়া যায় বা অন্য কি দেওয়া যায়? হ্যাঁ, ওভারলি দেওয়া যেতে পারে। অন্যগুলো খুব বেশি মিক্স হইতেছে না, ওভারলি দিতে পারি। দেন কন্ট্রোল, আচ্ছা কন্ট্রোল আই দেওয়ার আগে আমরা কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার কপি করি। দেন আরেকটা, ওভারলের আগে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এখানে লিনিয়ার বার্ন বা কিছু একটা দিতে পারি, কালার বার্ন। তাহলে কি হবে, এই ডার্ক মানে এই ডিপের যে ইয়াটা আর কি, ব্লুটা, সেটা আরো ডিপ হচ্ছে আর কি, কালারের সাথে আর কি একসাথে ডিপ হচ্ছে। সো এখন আমরা এখানে ডার্কটা নিয়ে দেন আমরা একটু ব্রাশ করব, মানে খুব বেশি সব জায়গায় লাগবে না, এই জন্য আর কি ব্রাশ করব। তো কিছু কিছু জায়গায় লাগবে, এইদিকে থাকুক। কিছু কিছু জায়গায় যে যে জায়গাগুলোতে লাগতেছে না, আমি ব্রাশ করে রিমুভ করে দিচ্ছি আর কি। তো এখন আমি লাইটটা অ্যাড করি এখানে, যে লাইটটা আমি নিছিলাম। তো লাইটটা নিয়ে কন্ট্রোল আই ইনভার্স করে ফেলি। দেন আমার অপাসিটিটা ব্রাশে 100% রাখি। দেন এখানে ফিল কালারটা হোয়াইট করে দিই। হোয়াইট করে দিয়ে দেন আমি এখানে পিছনে ব্রাশ করি। আচ্ছা পিছনে আমার, আচ্ছা প্রথমে ওভারলে দেওয়া যাবে না, ওভারলের নিচে একটা নর্মাল মোডে রাখতে হবে একটা কালার। নর্মাল মোডে রাখা প্রথমে,
দেন ব্রাশ করতে হবে। এখানে প্রথমে ব্রাশটা ছোট থাকবে মোটামুটি, তারপরে ওভারলে এড করতে পারেন। ওভারলে এড করে দেন কালারটাকে আরো একটু ডিপ করা যায় আর কি। আচ্ছা, এখানে আরো একটু দেখি জিনিসটা, নর্মালটাকে আরো সুন্দরভাবে করতে হবে। এইভাবে দিলাম। এটা এটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে হবে, কারণ যদি খুব সুন্দরভাবে ব্যালেন্স না করা যায় তাহলে কিন্তু কালারটা মানে ইফেক্টটা ভালো লাগবে না। যেমন এটাকে আমি যদি আবার লেয়ার মাস্কটা ডিলিট করে দিই তাহলে যেটা হচ্ছে সেটা দেখতে পারবেন। কালার ডোজ দিলে খুব ভালো লাগবে না, ওভারলেটাই ভালো। হ্যাঁ, ওভারলেটাই ভালো হবে। ওভারলেটাই রাখি, দেন তারপরে এখানে আমি আবার ব্রাশ করি এই জায়গাটাতে। সো মোটামুটি খুব বেশি করা লাগবে না, কিছুটা যেই পার্টটুকু আমি ডিপ মানে লাইট করব সেটুকুকে করলাম। দেন তারপরে এখানে আবার নিলাম এটাকে কপি করে একটু লাইট নিলাম আর কি। তো লাইটটা নিয়ে আমি এটাকে ডিলিট করে আবার আমি এটাকে নতুন করে নিতেছি, মাস্কিং করতেছি। মাস্কিং করার পরে আবার এই কিছু কিছু জায়গাতে একটু মাঝামাঝি দিকে আর কি একটু হোয়াইট করে দিচ্ছি আর কি। তো তাহলে কি হলো, লাইটটা খুব সুন্দর লাগবে দেখতে। তো এরকম হইলো। দেন তারপরে এইখানে, হ্যাঁ, এটা ঠিক আছে। এটার পার্টটাকে আমরা আরেকটু ডিপ করতে পারি চাইলে। তো এইদিকে ডিপ না করে এদিকে একটা কাজ করা যায়, এদিকে ডার্কের অপশন মানে পরিমাণটা একটু ডার্ক করে দেওয়া যায় চাইলে, যাতে করে ইমেজটাই বেশি হাইলাইট হয় আর কি। সো এরকম রাখা যেতে পারে। দেন কিছু কিছু জায়গায় যদি মনে হয় যে না একটু লাইট কম হয়েছে তো এটা করা যেতে পারে আর কি। ওকে, দেন ঠিক আছে মনে হচ্ছে। আচ্ছা, দেন আমরা এটাকে আরেকটা কপি করা যায়, কপি করতে পারি, কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করি। মানে যতক্ষণ না কালার একটা ভালো রেজাল্ট পাচ্ছি ততক্ষণ আমরা এটাকে দিয়ে একটু বেটার কিছু করার ট্রাই করতেছি আর কি। কালার ডোজ দিয়ে দেওয়া যেতে পারে। দেন হ্যাঁ, এইভাবেও রাখা যায়। ওকে। সো দেন এখন আমরা এখানে উপরে যেটা ছিল হোয়াইটের এটার অপাসিটিটা আর কি আমরা একটু কম করে দিই, 30% রাখলাম। দেন এখন কিন্তু আমাদের লাইটিংটা খুব সুন্দরভাবে হয়েছে আর কি। সো এই পাশটাতে একটু হালকা লাইট বাড়ায় দিই, হালকা একটু বাড়ায় দিই। ওকে, ঠিক আছে। তো এখানে কিন্তু দেখেন অনেকগুলো কালার ফিল অ্যাড করা হয়েছে, প্রতিটারই আলাদা আলাদা কাজ করা হয়েছে। যেমন এইখানে একটা কালার বার নেওয়া হয়েছে, যেটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে কিছুটা ইফেক্ট দিতেছে, যেরকম এই জায়গাগুলোতে একটু লাইট আসছিল, তো এটাকে একটু ডিপ মানে কি বলে ব্লু করছে আর কি। দেন তারপরে উপরে একটা এটা নিছি, এটা এটা কি কি করছে, এই যে পিছনে লাইটিং এর কাজে ইউজ করা হয়েছে, এটা নর্মাল মোডেই আছে। দেন তারপরে এখানে ওভারলে মোডে দেওয়া হয়েছে ব্ল্যান্ড মোডটা। সো এটা দেওয়ার পরে আমরা এটাকে আবার ব্রাশ করছি, আবার সেম কালার কপি করে এটাকে কালার ডজ করে দেন আবার মাঝামাঝি জায়গাতে ব্রাশ করা হয়েছে। দেন আবার এখানে এটা এটা চাইলে এখন দেওয়াও যেতে পারে, নাও দেওয়া যেতে পারে, দিতে পারেন। সেটা থাকুক, সমস্যা নেই। এটা আমি 50 রাখলাম। দেন এটা এরকম আর কি হালকা কিছুটা জায়গাতে একটু লাইট করা হয়েছে। তো এই জিনিসটা আর কি বিভিন্ন ভাবে আর কি কপি করে করে জিনিসটাকে ফুটায় তোলা হয়েছে। এখন যেটা করতে হবে এই ইমেজটাতে চতুর্দিকে একটা গ্লো ইফেক্ট দেওয়া লাগবে। ঠিক আছে, সো গ্লো ইফেক্টটা দিলে জিনিসটা মানে যেহেতু লাইটটা পড়তেছে চতুর্দিকে একটা গ্লো আহ হবে, এটাই স্বাভাবিক। সো এই জন্য আমরা কন্ট্রোল জে দিয়ে এটা একটা কপি করি। কপি কইরা আমি উপরে নিয়ে যাই। এর আগে একটা গ্লো দেখাইছিলাম ইনার গ্লো কিভাবে এড করে, তো আজকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে দেখাবো। ইনার গ্লো বলতে এই যে রাইট ক্লিক করবেন বা এফেক্টস এ যায়, এই যে ইনার গ্লো আছে, ইনার গ্লো দিয়ে গ্লো অ্যাড করা যায়। ইনার গ্লোটা এইভাবে করে মেইনলি, এই যে চতুর্দিকে গ্লোটা অ্যাড হয়ে গেছে অলরেডি। তো এখানে আমরা যদি গ্লোতে যাই দেখবেন যে ইনার গ্লো অ্যাড হয়ে গেছে। অন অফ করি, এই যে দেখেন গ্লোটা এরকম হয়। বাট আমি আজকে ইনার গ্লোতে যাচ্ছি না, আজকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে দেখি এটা। আহ,
আউটপুট সাইজ নেওয়া হয়েছে 2000 × 2000 মেবি। আপনারা 1080 × 1080 রাখতে পারেন, প্রবলেম নাই। তো এখন আমি দেখেন এটাকে ইনার গ্লো এর যে বিষয়টা সেটা আমি এখানে একটু ট্রাই করি ওই জিনিসটা, মানে যেটা করতে চাচ্ছি সেটা আমি কয়েকদিন আগে করছিলাম। তো একটু ট্রাই করে দেখি কিভাবে জানি করছিলাম জিনিসটা। আমি আপনাদেরকে আবার বোঝাবো, সমস্যা নেই, একটু ট্রাই করে দেখি। আচ্ছা, এটাকে দেন কিবোর্ডে ডিলিট প্রেস করে, আচ্ছা এটা বাহিরের দিক দিয়ে ডিলিট করছে। সিলেক্ট থেকে ইনভার্স, দেন কিবোর্ডে ডিলিট প্রেস করলে, আচ্ছা এইভাবেও না। এই জিনিসটা কেন জানি আমার মনে থাকে না, প্রবলেমটা হয়েছে এটাই। ডিলিট, দেন এটাকে সিলেক্ট করি, দেন একটু নিচে নামাই, দেন ক্লিপিং মাস্ক। দেখছেন অবস্থা? আচ্ছা, ওইটা আমার আজকে মেবি আজকে মনে পড়বে না। তো আমি এটার মধ্যে আরেকটা সিস্টেম আছে, এই সিস্টেম আজকে দেখায় দেই, ওটা আমি মনে পড়লে আরেকটা ক্লাসে আমি ওইটা দেখাবো না। খুব দ্রুত খালি ভুলে যাই। আচ্ছা, এটা কি করছি এখন, এই মাস্কিং করছি, মাস্কিং করার পরে যে জায়গাটাতে আমার লাগবে গ্লোটা, সেটা আমি একটু ব্রাশ করে দিচ্ছি। ওইটাও সেম কাজই হইতো, মোটামুটি কাছাকাছি হইতো, বাট এটা তো ম্যানুয়ালি জিনিসটা ব্রাশ করা লাগতেছে, ওটা ব্রাশ করা লাগতো না। ওটা হয়ে যেত, কিছুটা ড্র্যাগ করে নিলে যে যে জায়গাতে দরকার ছিল সুন্দরভাবে হইতো আর কি। আচ্ছা, এটা হেয়ারটাকে এখন এইভাবে দেওয়ার দরকার নাই, আমি আগে এই সাইডটাতে দেখি। তাহলে যদি অলরেডি ইয়া করাই আছে, আমরা একটু লাইটের দিকে যাইতে পারি। হালকা একটু লাইট করলাম, দেন আমরা এদিকে হালকা একটু ব্রাশ করি। যদিও খুব বেশি কিছু করা লাগবে না, তাতে চতুর্দিকে মোটামুটি আছে গ্লো, হালকা একটু করলাম আর কি। দেন এখন এটাকে আমরা কন্ট্রোল জেড আরেকটা কপি করি, দেন কন্ট্রোল অল্টার জি, দেন এখানে আমরা এটাকে আরেকটু লাইট নেই, অথবা আরেকটা, আচ্ছা এইটা লাইট নিয়েই করতে হবে। চাচ্ছিলাম যে এক্সপোজার দিয়ে কিছু করা যায় কিনা, বাট ওটা মেবি হবে না, মানে এই জায়গাটাতে একটু দিতে পারলে ভালো হবে আর কি। স্ক্রিন মোডে রাখতে পারি, না স্ক্রিন মোডে বেশি ভালো লাগতেছে না, ওভারলে মোডে রাখি, এটা ভালো হবে। দেন প্রথমে দেখবেন, দেন তারপরে কিবোর্ডে অল্টা বাটন প্রেস করে এখানে ক্লিক দিছি, মাস্কিং হয়েছে, দেন আমরা আবার একটু ব্রাশ করি, মানে লাইটিং করতেছে আর কি। ওই দিক থেকে যে লাইটটা আসতেছে পিছন থেকে থেকে, সো ওই লাইটটা আর কি এখানে অ্যাপ্লাই হইতেছে। সো যদি মনে হয় যে খুব বেশি লাগতেছে, সো ওই এত বেশিও করা যাবে না, আবার বেশি কমও করা যাবে না। হেয়ারের স্টাইলটা ভিন্ন, তো মনে করেন যে একটু কোকড়া চলতো, এই জন্য আসলে এটাতে খুব বেশি দিলেও ভালো লাগতেছে না, দেওয়ার দরকার নাই। তো এইভাবে রাখা যেতে পারে, সমস্যা নেই। দেন আমরা ল্যাপটপের কিছু কিছু জায়গায় একটু হালকা লাইটিং করতে পারি, যেমন এই কর্নারটাতে একটু লাইট করা যেতে পারে। তো কর্নারটাতে এইভাবে আমরা একটু লাইট করে দিতে পারি আর কি। কন্ট্রোল এস দিয়ে আমরা এটাকে সেভ করি, সেভ করে নিয়ে অনেকক্ষণ হইলো। দেন এই পার্টটা আমরা ব্রাশটাকে ছোট করে একটু সাইড দিয়ে একটু ব্রাশ করলাম আর কি, মোটামুটি যাতে জিনিসটা গ্লো হয়। তো কি হইলো রেজাল্ট আমরা দেখি, এরকম হয়েছে আর কি হালকা। দেন এটা তো মোটামুটি কিছু কাজ হয়েছে। তো দুইটা মিলিয়ে মোটামুটি কিছু আমাদের গ্লো ইফেক্ট এড হয়েছে। একটা ক্যারেক্টারকে নিয়ে মোটামুটি অনেক কাজ করা হয়েছে। প্রথমে ক্যামেরারও ফিল্টার এড করা হয়েছে, তারপরে এখানে আরো কিছু দেওয়া হয়েছে, যেমন লাইটিং ইফেক্ট এড করা হয়েছে, মানে পিছনের কালারটার সাথে অ্যাডজাস্ট করার জন্য। এক্সপোজার এড করা হয়েছে, এক্সপোজার দিয়ে ডার্ক করে স্পেসিফিক জায়গাগুলিতে আর কি আমরা ডার্ক করতে পারছি। সো দেন তারপরে পুরো সব জিনিসগুলো মোটামুটি ওভারঅল এইভাবে করা হয়েছে। দেন এখন আমাদের কি করতে হবে সেটা হচ্ছে যে, যেহেতু আজকে গ্রাফিক্স নিয়ে হয়ে গেছে, চাইছিলাম ওয়েব ডিজাইন রিলেটেড আর কি কিছু একটা টাইটেল দিতে। সো টাইটেল ম্যাটার না, যে কোনো লেখাই দিতে পারেন ডেমো ডিজাইন হিসেবে। সো যেহেতু গ্রাফিক্স, তো আজকে ওইভাবেই থাক, সমস্যা নাই। জাস্ট আমরা এখানে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কিছু এলিমেন্ট এলিমেন্ট ইউজ করতে পারি, যেমন আমরা কিন্তু এখান থেকেই নিতে পারি।
ফটোশপে আছি বর্তমানে। তো ফটোশপ থেকে আমরা একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিয়ে যেতে পারি। যেমন এই যে একটা কালারের প্যালেটের একটা অপশন আছে, এটা আমরা সাইড করে মানে এটাকে একটা স্ক্রিনশট নিতে পারি। স্ক্রিনশট নিয়ে দেন এটাকে একটা পাশে আমরা ব্যাকগ্রাউন্ডে এগুলো আর কি এলিমেন্ট হিসেবে ইউজ করব। সো কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করলাম পিছনে এইভাবে। সো এটাকে আমরা এইদিকে রাখতে পারি। দেন তারপরে এটাকে দেখি কোনটার ভিতরে নিলে বেশি ভালো লাগে, এটাকে একটু মেবি ব্যাকগ্রাউন্ডের দিকে নিয়ে যাই, এত পিছনে না, এটাতে রাখতে হবে। আচ্ছা, দেন এটাকে আমরা করব কি, এখান থেকে ব্লেন্ড মোডটা চেঞ্জ করে দেখি ভালো রেজাল্ট আসে কিনা। যদি না আসে তাহলে আমরা অন্য কিছু করবো আর কি। ওকে, ব্লেন্ড মোডটা খারাপ না, আবার খুব বেশি জমতেছে না। কালার টুচ অ্যাড, এটা মোটামুটি আচ্ছা। এখান থেকে আমরা একটা কাজ করি, ব্লেন্ডিং অপশনে যাই, ব্লেন্ডিং অপশনে যাই, এখানে একটা কাজ করি, এইখানে এটাকে অল্টা ক্লিক করে এটাকে একটু এইরকম ভাবে দিতে পারি, ব্যাকগ্রাউন্ডটা সহ ধরতেছে আর কি। তো এই জন্য এখানে একটা প্রবলেম হচ্ছে মেবি। সাথে এই ব্যাকগ্রাউন্ডটাকে কি কোনোভাবে এখান থেকে সরানো যায় কিনা। ব্যাকগ্রাউন্ডে এটা মেবি এটা আমাদের ব্যাকগ্রাউন্ড, সো ব্যাকগ্রাউন্ডে একটা মার্ক নিছি হোয়াইট, তারপরে এখানে ব্লাড করব। তো এই জায়গাটাতে আমরা ব্রাশ করে রিমুভ করে দিই, তাহলে আমাদের ওইখানে আর ব্যাকগ্রাউন্ডই থাকবে না পিছনে। তো আমরা জাস্ট এইভাবে ফটোশপের এটাকে হাইলাইট করলাম। এটা একটু কমপ্লিকেটেড হইতেও পারে আপনাদের জন্য, একটু মানে আস্তে ধীরে দেখেন আর কি। তো এই জিনিসগুলো অনেকেই এই টাইপের কাজগুলো করে। তো এই জন্য আমি করি নাই এর আগে কখনো এইভাবে, জাস্ট যে জিনিসগুলো করি মাঝে মধ্যে আপনাদেরকে নিয়ে আর কি একটা নতুন অভিজ্ঞতা হয়। তো তবে এটা এমন কিছু না যে কোনো, আপনি যদি মানে একজন ডিজাইনার হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নতুন নতুন জিনিস নিয়ে সবসময় কাজ করা লাগতে পারে। তো সেটার জন্য অবশ্যই এটা কোনো বিষয় না যে এটা মানে পারবেন না এরকম কিছু না, একটা যদি পারেন অবশ্যই অন্যগুলো চাইলে হবে। এটি সবসময় একটু মাথায় রাখতে হবে আর কি, যে ট্রাই করলে অবশ্যই হবে। আচ্ছা, এইটা গেল। দেন তারপর আর কি কি থাকে, আর থাকে মেবি এই যে এই টুল বারের যে অপশনটা এটা থাকে, এটা এড করা যেতে পারে। কন্ট্রোল মানে কপি করলাম এটাকে, কপি করে এদিকে লেয়ারে ক্লিক করে পেস্ট করলাম। চাইলে আগে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে পারেন, ছোট বড় করবো যেহেতু। তো আচ্ছা, এটাকে সোজা রেখে দেখি কিরকম লাগে। আর আচ্ছা, এইভাবে সোজাও রাখতে পারি, সমস্যা নেই। আচ্ছা, তার আগে আমরা এটাকে আরেকটু কাট করব, এই সাইডটা আরেকটু স্মুথ ভাবে রিমুভ করতে হবে। আমাদের বাইরে যেটুকু আছে ওইটুকু লাগবে না, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, মানে নিয়ে নিলাম একটা, দেন নিচেরটা ডিলিট করে দিলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। দেন মোটামুটি এটা চলবে, সমস্যা নেই। ওকে, সো এটা ব্ল্যান্ড মোডটা দেখি কি করা যায়। ব্ল্যান্ড মোডটা কালার, এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর ভাবে করতে হবে। একটু মানে এদিক সেদিক হলে জিনিসগুলো আসলে ভালো লাগবে না। সো এই ব্ল্যান্ড মোডের ক্ষেত্রে অবশ্যই একটু সময় নিয়ে কাজটা করবেন, যাতে করে জিনিসটা দেখতে সুন্দর লাগে। এই যেটা খুব সুন্দর লাইটিং দিতেছে জিনিসটা, দেখেন কালার ডোজ দেওয়ার পর এটা ভালো লাগতেছে। তো এটাকে দেখি আমরা আসলে কোন পাশে কোন পার্টে কিভাবে রাখলে সুন্দর লাগবে। আর একটু চাইলে বড় করতে পারি নিচের দিকে এইভাবে। তো এইভাবে রাখা যায়, আর একটু নিচে দিতে পারি হালকা এইভাবে। এই অ্যাডজাস্টমেন্টের যে বিষয়টা, এই যে ব্যালেন্সিং এর যে বিষয়টা, এটা আপনাদের নিজে থেকেই প্র্যাকটিস করতে হবে, তাহলে আস্তে আস্তে হবে। ঠিক আছে, আমি যা দেখাচ্ছি যে কিভাবে একটা জিনিস সময় নিয়ে ব্যালেন্স করতে হয়, আপনারা অবশ্যই একটু টাইম ধৈর্য সহকারে আস্তে আস্তে ব্যালেন্স করবেন। কন্ট্রোল যেতে এটাকে একটু কপি করে দেখি কালার ডোজ দিয়ে ভালো লাগবে কিনা, ট্রাই করে দেখবেন। সবকিছু ট্রাই করে দেখলে দেখা গেছে যে কখন কোনটা একটু ডিফারেন্ট ওয়েতে করলে যে ভালো লাগবে বা সুন্দর হবে সেটা বলা যায় না। এটা ভালো লাগে নাই। সো এখানে আমরা আবার ব্ল্যান্ড মোডটা চেঞ্জ করে, আচ্ছা এটাকে কন্ট্রোল এল দিই, কন্ট্রোল এল দিয়ে লেভেল আসবে। সো লেভেল আসার পরে এটাকে আমরা একটু লাইট, হালকা একটু লাইট করতে চাচ্ছিলাম আর কি। ওকে, এরকম থাকুক, সমস্যা নেই। তো খুব বেশি কিছু করা লাগবে এরকমও না, এরকম থাকুক। দেন এইখানে আমরা কালার টেস্ট, তো এটার অপাসিটিটা কি কম করে দিলে ভালো লাগবে কিনা।
খুব বেশি চোখে লাগা যাবে না আবার এরকম। আচ্ছা, এই দিকটাতে আমরা এই যে লাইট নিয়েছিলাম পিছনে, তো এটাকে আমরা যদি আরেকটু লাইটটা বাড়িয়ে দিতে পারি চাইলে, সেটা চেঞ্জ করে দেন একটু ব্রাশ করি হালকা পিছনটাতে। মাথার এদিকে খুব বেশি করা লাগে না, ওইটা ডার্কের পার্টেই থাকুক, সমস্যা নেই। তো এই আর কি। হ্যাঁ, হয়েছে ওভারঅল ঠিক আছে মনে হচ্ছে, যদি কোনো ভুল টুল থাকে ধরায় দেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমি এই কালো যে ইয়াটা আছে, কালার ফিলের যে লেয়ারটা আছে, এটাকে আমরা কপি করব কন্ট্রোল জে দিয়ে। দেন এটাকে নিয়ে যাব ইমেজের উপরে, ইমেজ গ্রুপের উপরে নিয়ে যেতে পারি, এইভাবে খালি অবস্থাতেও রাখতে পারি। তো এটাকে ডিলিট করে দিই, কালো, এখন কালো অবস্থায় আছে। দেন অলটা ক্লিক করে এখানে একটা ক্লিক দিলাম, দেন মাস্কিং হইলো। আমাদের এই মাস্কিং কাজ কিন্তু অনেক বেশি ইউজ হইতেছে, এগুলা যে কোনো ক্ষেত্রেই অনেক বেশি ইউজ হয়। আচ্ছা, এখানে নর্মাল থেকে মাল্টিপ্লাই করে দিই ব্ল্যান্ড মোডটা। মাল্টিপ্লাই করলে একটু বেশি ভালো লাগবে। আচ্ছা, মাল্টিপ্লাই থেকে ডার্কার কালার বা কালার বার্ন, লিনিয়ার বার্ন, দেখি কোনটা। আচ্ছা, এটাই ডার্কার কালারও ভালো লাগতেছে, খারাপ না। সো দেখেন কি করা হয়েছে, মেনলি এখানে একটু ডার্ক করা হয়েছে নিচের পার্টটুকুকে। তো এটুকু কিন্তু আমরা এই যে গ্রেডিয়েন্ট এর মাধ্যমে করছি। গ্রেডিয়েন্ট থেকে কি করছি, এই যে এখানে বেসিকে যাবেন, এই কালারটা নেবেন, ট্রান্সপারেন্সি যেটা। ওকে। সো এখন ম্যানুয়ালি চাইলে একটু হালকা ব্রাশ করেও এই জিনিসটা করা যায়। এই যে পার্ট গুলো আছে, নিচের পার্ট গুলো, এই সব জায়গাগুলোতে কিন্তু সমানভাবে লাইট হবে না, কিছু কিছু জায়গায় ডার্কও হয়। তো ওই ডার্কটাকে আপনার একটু হালকা মডিফাই করতে হবে, একটু মেনটেন করতে হবে। যেমন এই যে ল্যাপটপের এই সাইডটা লাইট ছিল, বাট এই সাইডটাকে আমরা একটু ডার্ক করতে পারি আর কি। এটা কিন্তু আগের ক্লাস থেকে একটু মোটামুটি একটু ডিফারেন্ট ভাবে করতেছি। তো আচ্ছা, এটাকে আমরা চাইলে এখন একটু ছোট করে দিতে পারি, ছোট করে একটু হালকা এদিকে রাখতে পারি। দেখি। হুম, ঠিক আছে। এইভাবে রাখা যায়, সোজাও রাখা যায়। এখন কোনভাবে ভালো লাগতেছে বুঝতেছি না, সাজেশন দিয়েন। আহ, সবাই কি আছেন? जी भैया। ওকে, জি ঠিক আছে। জি ভাইয়া আছি। ঠিক আছে। আচ্ছা, এলিমেন্ট গুলোর ব্যালেন্স করা নিয়ে আসলে আমার খুব মাঝে মধ্যে প্যারা লাগে। এগুলা নিয়ে আসলে টাইম নিয়ে আসলে এই জিনিসগুলো করতে হয়। এই পার্টটা আমি এই নিচের পার্টটুকুকে হালকা একটু রিমুভ করলাম আর কি। তো এটাকে এই মানে অ্যাঙ্গেলে এইভাবে রাখি, এইভাবেও খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। তো দেন এই যে কালারের যে জিনিসটা নিছিলাম, কালার প্যালেটের, সেটাকে আমরা একটু বড় করে দেন একটু হালকা ভিতরের দিকে নিতে পারি এইভাবে। দেন এটাকে একটা কাজ করা যায়, কন্ট্রোল টি দিয়ে এটার কিছু পার্টকে আমরা চাইলে ওয়ার্প করে দিতে পারি। এখানে কি আছে? উম, আচ্ছা, এটা না, পার্সপেক্টিভ করা যেতে পারে। তো করা যায়, এই যে এটা করলাম, এটা করে এই দিকটাতে একটু হালকা নিচের দিকে নিয়ে আসি, এইভাবে এইভাবে নিতে পারি। তাহলে কি হলো, মাঝখান দিয়ে দুই দিকে একটু মানে চাইপা গেল আর কি ভিতরের দিকে। তো then তারপরে আচ্ছা, এইটার এদিকে যে কিছুটা হোয়াইটের অংশ, এটা আমরা চাইলে একটু রিমুভ করে দিই, কারণ এই জিনিসটা খুব বেশি একটা ভালো লাগতেছে না। হ্যাঁ, এখন ঠিক আছে। সাইডের অংশটাও একটু চাইলে রিমুভ করা যেতে পারে। ওকে, দেন এই পাশটাকেও একটু বেশি রিমুভ করে দিই আর কি। ওকে। সো এইভাবে জিনিসগুলোকে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, আমারটাই যে ভালো হবে তা না। আচ্ছা, দেন আমরা এখন কি করব, এখন হচ্ছে কি আমাদের ফেসটাকে নিয়ে ইয়া করতে হবে। হ্যাঁ, ফেসে তো ডার্কের পার্টটুকুকে করা হয়েছে, বাট ফেসের যে লাইটের সামনের পার্টটুকু, এটুকু কিন্তু আমরা এখনো করি নাই। তো এই যেরকম লাইটিং এর যে বিষয়টা, এটা আমরা এক্সপোজারটাকে উপরে বাড়ায় দিব। দেন কন্ট্রোল আই, দেন এখানে আমরা যে পার্টটুকুকে লাইট করা দরকার সেটুকুকে আমরা হাইলাইট করতে পারি আর কি। তো এই হাইলাইট করতে পারি এই অংশটাকে, আচ্ছা এদিকে করতে পারি, হাতের অংশটাকে করতে পারি কিছুটা। ওকে, খুব বেশি জায়গাতে করা লাগবে না, কিছু কিছু জায়গাতে আর কি হাইলাইট করলে জিনিসটা একটু বেশি লাইটিং লাগবে, এই যে এরকম সুন্দর লাগবে আর কি দেখতে।
তো এটুকু হইলো। দেন ওকে সেভ দিলাম। দেন সেভ দেওয়ার পর আচ্ছা পিছনের কালারটা কি খুব বেশি ব্লু মনে হচ্ছে? যদি মনে হয় তাহলে আমরা এটাকে একটু হালকা কি বলে করতে পারি, ব্লু থেকে একটু কম করতে পারি কি চাইলে। এটা জানি না, অনেকক্ষণ কাজ করলে অনেক কিছু খারাপও লাগে এক দেখাতে, হঠাৎ করে দেখলে ভালো লাগবে আর কি। আচ্ছা আমাদের মেবি 15 মিনিট আছে। এটা আমার এখনো মানে চোখে জমতেছে না, আমার চোখে এটা এখনো ভালো লাগতেছে না। এটাকে সোজাই রাখি, বাট আর চেঞ্জ করবো না আপাতত। সোজা রাখি, দেন লাস্টে যায় যদি মনে হয় যে না ভালো লাগতেছে না, এখন আপাতত আমরা টেক্সট অ্যাড করবো। ঠিক আছে, সো টেক্সট অ্যাড করলে আমাদের মোটামুটি আহ, কাজ শেষ। জাস্ট লোগো আর টেক্সট অ্যাড করতে পারি। চাইলে লোগো যেহেতু আমাদের নাই, তো লোগো না অ্যাড করলে হবে, ডেমো ডিজাইন। তো টেক্সট অ্যাড করতে পারি, টেক্সট অ্যাড করা যায়। আর ডিজিটাল মার্কেটিং এ দক্ষতা অর্জনের সুবর্ণ সুযোগ, ঠিক আছে। সো এটা কিন্তু আমরা চাইলে একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে পারি, জাস্ট ডিজিটাল মার্কেটিং এর জায়গায় গ্রাফিক ডিজাইন লেখা দিলেই কিন্তু আমাদের এটা হয়ে গেছে। গ্রাফিক ডিজাইনে গ্রাফিক ডিজাইনে দক্ষতা অর্জনের সুবর্ণ সুযোগ। সো এটা আমরা এখানে অ্যাড করে দিতে পারি। আবার এখানে আছে ফ্রিল্যান্সিং ইন গ্রাফিক ডিজাইন, বা এখানে আরেকটা কপি আছে দেখেন, এবার জানবে তুমিও পারবে তুমিও। সো এই জিনিসটাও কিন্তু সুন্দর, সো আমরা এটা দিতে পারি, ডিজিটাল মার্কেটিং এ দক্ষতা অর্জনের সুবর্ণ সুযোগ। সো এটা আমরা গ্রাফিক ডিজাইনে লিখে দিই, তাহলেই হবে। এটা একটু নিচে থাকুক, যেহেতু আমাদের উপরে কপিয়েট হবে, কপিয়েট হওয়ার পরে দেখবো আমরা কোথায় কোনটা একটু ডানে বামে করা যায়, সমস্যা নেই। তো আমরা এখানে লিখে ফেলি। যাই হোক, এখন আমাদের গ্রাফিক্স ডিজাইনে এই লেখাটা হাইলাইট হবে। আচ্ছা টেক্সটটাকে আমরা প্রথমে উপরে নিয়ে যাই, আর ব্যাকগ্রাউন্ডটাকে আপাতত লক করে দিই, যে কাজগুলো পিছনে করা হয়েছে এগুলোকে লক করে দিতে পারি। তো ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দেই, ইমেজটাকে চাইলে লক করে দেওয়া যেতে পারে। সো গ্রাফিক ডিজাইন বাদ দিয়ে বাকিগুলো কন্ট্রোল এক্স ক্লিক করে কাট করে নিলাম। দেন আবার এটাকে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে রাখলাম। আচ্ছা প্রথমে আমরা ফন্টটা নিই, তারপরে আমরা স্টাইল দিব। আচ্ছা ওই ডিজাইনটাতে রেফারেন্স যে ডিজাইন গুলো রাখছিলাম, কিরকম স্টাইল দেওয়া হয়েছে, গ্রাফিক ডিজাইন যে যে জিনিসটা এটাতে করা হয়েছে, ওকে হাইলাইট করা হয়েছে। ওকে, এটাকে আলাদা রাখা যায়, এটা সৌন্দর্যের জন্য আপনি চাইলে আলাদা রাখতেও পারেন, না না রাখলেও সমস্যা নেই। আচ্ছা 10 মিনিট আছে, যদি কাইটা যায় তাহলে আমরা আবার নতুন করে লিঙ্ক দিব আর কি, বাট আপাতত চলতে থাকুক। আচ্ছা এখানে একটা ডিফারেন্ট ফন্ট আছে, কি জানি, অনেক বাংলা, ANEK, ANEK, অনেক বাংলা একটা ফন্ট আছে। সো এই ফন্ট আমরা দেখতে পারি, এই ফন্টটা ভালো আছে। অনেক বাংলা কনডেনসেট কনডেনসেট বোল্ড। আচ্ছা দেন তারপরে এখানে আমরা এটাকে এইভাবে রাখলাম, গ্রাফিক্স ডিজাইন, এটাকে আলাদা করে দিতে হবে। ওকে, সো আমরা প্রথমে প্রথম লেখাটাকে আগে একটু স্টাইল দিয়ে নিই, তারপরে পরের গুলোতে যাবো আস্তে আস্তে। তো এখানে আমরা একটা কি বলে, এটা প্রথম একটা পিছনে শেপ নিব। আমি এটার মতো সিমিলার ওয়েতে করার ট্রাই করবো আর কি, একবারে সেম করব তাও না। তবে একটা কাজ করি এটাতে, ওই কি বলে রেফারেন্স ব্যাকগ্রাউন্ডটাকে এখানে নাই, কাইটা দিছি মেবি। আচ্ছা এখান থেকে কালারটা আমার নেওয়া লাগতে পারে। আচ্ছা কালারটা আমি এখান থেকেই পিক করে ফেলবো, সমস্যা নেই, গ্রেডিয়েন্ট কালারটা আর কি। সো গ্রেডিয়েন্ট কালারটা রাইট ক্লিক করে গেলাম, গ্রেডিয়েন্ট ওভারলে। সবাইকে আছেন? আচ্ছা বুঝতে না পারলে বললেন আর কি, সমস্যা হইলে বললেন। আর ওকে, আচ্ছা এখানে আমি তিনটা কালার নিতে পারি চাইলে, একটা খুব বেশি ডার্ক, একটা লাইট আর একটা হোয়াইট, এরকম আর কি চাইলে নেওয়া যায়। চাইলে দুইটাও নেওয়া যেতে পারে, প্রবলেম নেই। তো এটা আপনার উপরে, দেখি যেমনি নিলে ভাল লাগে কি জিনিসটা।
এটাকে অ্যাঙ্গেলটাকে আমরা ঘুরে দিই। হোয়াইটটা মেবি ভালো লাগবে না এই অ্যাঙ্গেলে। আচ্ছা থাকুক, এখন দেখি পরে। শেপটাকে আগে সাইজটা ঠিক করে নিই আমরা। কন্ট্রোল অল্টার সি, দেন কিবোর্ডের এ শর্টকাট দিলে এখানে ডিরেক্ট সিলেকশন টুল আসবে। আসার পরে আমরা রাইট এদিকে ক্লিক করে এটাকে বড় করে দিই। উপর নিচে ঠিক আছে, সমস্যা নেই। সো এইভাবে থাকুক, দেন আমরা অ্যালাইনমেন্টটা সব দিকে দেখি। টপ এবং আচ্ছা এটাকে একটু হালকা উপরে রাখি, হালকা একটু উপরে, ডিজাইনের সৌন্দর্যের জন্য। এটা এইভাবে থাকুক, দেন তারপর নিচের দিক থেকে আমরা একটু কম করে দিই হালকা। ওকে, সো এইভাবে রাখলাম। দেন রাখার পরে এখন চলে যাব ব্লেন্ডিং অপশনে। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে চলে যাব স্ট্রোক। স্ট্রোক থেকে কালার নিব। সো কালার নিতে পারি কালার সুইচ থেকে। যদিও কম কম দেখা যাচ্ছে, এই যে এখান থেকে এই কালারটা নিতেছি, লাইট ব্লু এর কালারটা। ওকে, দেন এখানে আউটসাইড থাকবে, পজিশন আউটসাইড, দেন তারপর এখানে বাড়াবো। এখানে কত দেওয়া যায়? 12 দেওয়া যায়, 12 দেওয়া যায়। ওকে, দেন এখানে আমরা শ্যাডোটা দেবো। এফএক্স থেকে ড্রপ শ্যাডোটা নিয়ে আসবো। আসার পরে এখানে আমি ড্রপ শ্যাডোর কালারটা এদিকে ডার্ক যে কালারটা আর কি, সেটা নিয়ে নিতেছি। দেন অপাসিটিটা মোটামুটি এরকম রাখলাম, সাইজটা রাখি। দেন অ্যাঙ্গেলটা তো দেখি এইভাবে ড্র্যাগ করে গ্লোবাল লাইটটা অফ করে দিই, সাইজটা একটু কম করে দেই হালকা। সো এইভাবে চাইলে রাখা যেতে পারে। ওকে, সো দেন এখন আমরা এখানে একটা ইফেক্ট এড করবো, এই যে টেক্সটের মধ্যে, ওভারঅল টেক্সটের মধ্যে। সো যে ইফেক্টটা এর আগে অ্যাড করা হয়েছে, মোটামুটি এরকম কিছু একটা ইফেক্ট দেওয়া যেতে পারে। এখানে কালারটা এরকম দিই, লিনিয়ার ডোজ। এত কিছু দরকার নাই, স্ক্রিন রাখা যেতে পারে, সমস্যা নেই। ওকে, তো এখানে আমি এখন এটাকে কম করে দিব। আচ্ছা এখানে স্ট্রোকের মধ্যে একটা প্রবলেম হয়েছে আমাদের। স্ট্রোকে কি প্রবলেম হয়েছে, খুব বেশি লাইট 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 মনে হচ্ছে। তো স্ট্রোকটাকে আমরা একটু কালারটা একটু ডিপের দিকে নিয়ে যেতে পারি, বা আমরা চাইলে এখানে কালার থেকে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি স্ট্রোকের জায়গাতে, দেখি যেটা ভালো লাগে আর কি। তো গ্রেডিয়েন্ট একটা নিলাম, নেওয়ার পরে টু কালারের গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, একটা ডার্ক আর একটা হচ্ছে ব্লু। ব্লুটাকে নেভি ব্লুর দিকে নিয়ে যাব, খুব বেশি না, যেন আমার ব্যাকগ্রাউন্ডের কালার থেকে আবার খুব বেশি ডিফারেন্ট না হয় আর কি। তো এরকম হইলো। আর ডার্কের কালারটা এত ডার্ক মেবি লাগবে না। তো এই জিনিসগুলো আপনার একটু আস্তে আস্তে জিনিসগুলোকে মডিফাই করতে হবে। এটা মেবি ঠিক আছে, চলবে। সো এটা রাখা যাইতে পারে। একটু ডিপের দিকে যাই। ওকে ওকে, ঠিক আছে, দেন ওকে। দেন এটা নিউতে রেখে এটা একটা নিউ কপি রাখলাম। ওকে, দেন এখন আমরা শ্যাডোকে আরেকটু এদিক সেদিক করতে হবে। আর শ্যাডোর অপাসিটিটা মেবি আরেকটু কম করতে হবে, সাইজটা একটু বাড়াইতে হবে। এটা যখন যেটুকু ডিজাইনের জন্য যেরকম লাগে সেটা এইভাবে করতে হবে। এখন এটার জন্য এইভাবে লাগতেছে, হয়তো আরেক ডিজাইনের জন্য অন্যরকম লাগতো। তো এটা আপনি মডিফাই করবেন। এখানে 10 পিক্সেল রাখলাম। দেন এইখানে এটাকে ব্লাডটাকে চাইলে একটু বাড়িয়ে দেওয়া যায়, সাইজটা এইভাবেই থাকুক, সমস্যা নেই। দেন অ্যাঙ্গেলটা দেখবেন কোন অ্যাঙ্গেলে রাখলে ভালো লাগে। এটা এটাও রাখা যায়, সমস্যা নেই, এটা ভালো আছে। সো এইভাবে রাখলাম, দেন হইলো। ওকে, তো এখন আমরা কি করতে পারি, এখন যে কাজটা করা যায় সেটা হচ্ছে যে, আচ্ছা একটু দেখি আমরা রেফারেন্স ইমেজটা দেখি। আচ্ছা নেক্সট ইয়াগুলোতে চলে যাই। দেন তার আগে একটা কাজ করি, এখানে আমরা এটার স্টাইলটাকে রেগুলার করে দিই। রেগুলার বা মিডিয়াম রাখতে পারি। এটাকে অনেক বাংলা। ভাই 3 মিনিট আছে ভাই, লিঙ্ক দেন নতুন। ও আচ্ছা ঠিক আছে।
তো এটাকে এইভাবে রেখে এটাকে মিডিয়াম করে দিই। ওকে, লিঙ্ক দিতেছি, আপনারা একটু জয়েন করে নেন। আচ্ছা, এখানে বিজয় ভেতর একটা কাজ করতে বলছিলেন, যে লাইটের যে এই কাজটা, এটা আমি ভুলে গেছিলাম, আবার মাত্র মনে পড়ছে। তো এটা আমাদের করতে হবে। আচ্ছা, এখানে আমরা কালারটা একটু ডিপে নিয়ে যেতে পারি। ঠিক আছে, কিরকম ডিপ? এখান থেকে আমরা জাস্ট এটা কপি করি, কপি করে আমরা এই কালারটা আরো সিমিলার করতে, মানে সেম করতে পারি আর কি। তো আমাদের কালারটা একটু বেশি লাইট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড বা ওভারঅল রাখা যায়, সমস্যা নেই, বাট আমরা এটার মতো ট্রাই করতে পারি আর কি। তো এইভাবে নিলাম, নেওয়ার পরে এক কালার নিচ্ছে, এক কালার নিয়ে আর কি লাইটিং করছে। তো এক কালার নিয়েও লাইটিং করা যায়, যেমন এই যে এরকম এক কালার ইউজ করা হয়েছে, খুব বেশি গ্রেডিয়েন্টটা যায় না। তো কপি এরকম। তো ঠিক আছে, ওকে। আচ্ছা, দেন গ্রাফিক ডিজাইনের যে ইয়াটা আছে, স্ট্রোকটা, এই স্ট্রোকের কালারটাও একটু আপডেট হবে। এই লাইটের যে পার্টটা, এটাকে আমরা আরেকটু ডিপের দিকে যেতে পারি। ডিপ বলতে এরকম ডিপও করা যায় কিনা দেখি। যদি আমরা এক্সট্রা লাইট ইউজ করি যে ওইটার মতো, রেফারেন্স ইমেজের মতো, তাহলে আমরা এটাকে একটু ডিপ রাখতে পারি। তো এরকম ডিপ রাখি, এক্সট্রা লাইট ইউজ করে দেখবো না। ওকে, তো এখন আমরা এটাতে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে, আচ্ছা, এটাকে কি কোনো স্টাইল দেওয়া হয়েছে? খেয়াল করিনি, আবার দেখি। না, তেমন কোনো স্টাইল নেই। আচ্ছা, অভিজ্ঞতা অর্জনের সুবর্ণ সুযোগ। আচ্ছা, সুবর্ণ সুযোগটাকে আমি আরেক লাইনে দিব, অভিজ্ঞতা অর্জনের এক লাইন থাকুক। ওকে, তো এখন আমাদের গ্রাফিক ডিজাইনে অভিজ্ঞতা, এই যে যে জিনিসটা, আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না ভাই? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটাকে আমি সেন্টার অ্যালাইন করলাম একটু গ্রুপ করে। তো দেন তারপরে এখানে আমি এটাকে উপরে নিয়ে যাই একটু। এই পাশে কিন্তু চাইলে লোগো রাখা যায়। তো আজকে লোগো রাখবো কিনা জানি না, লোগো তো পাই নাই। লোগো রাখতে পারেন, যখন থাকবে তখন অ্যাড করে দিবেন আর কি কর্নারে। তো দেন এখানে গ্রাফিক ডিজাইনে অভিজ্ঞতা অর্জনের ইয়াটা কিভাবে রাখা হয়েছে দেখি। আচ্ছা, অভিজ্ঞতার এক কালার ইউজ করা হয়েছে, দেন সুবর্ণ সুযোগ, আচ্ছা, গ্রিনের মধ্যে গ্রিন রাখা যেতে পারে, সমস্যা নাই। তাহলে এটাকেও আলাদা আলাদা করতে হবে। কন্ট্রোল এক্স, দেন ওকে, দেন এটাকে আমরা কন্ট্রোল ভি দিয়ে কপি করি, মানে পেস্ট করি। অভিজ্ঞতা, এটার কালারটাকে আমরা চেঞ্জ করবো, আর ফন্টটাকেও চেঞ্জ করতে হবে। এখন সবগুলোকে ধরি একসাথে, ধরে আমাদের ফন্টটা সেমি কন্ডেন্স সেট, তারপর এখানে সেমি বোল্ড বা বোল্ড, সেমি বোল্ড ভালো লাগবে। অভিজ্ঞতা, দেন এটার কালারটাকে আমরা যদি এখান থেকে গ্রিন করে দেই, এই গ্রিন না, লাইট গ্রিন। গ্রিন কালারটা আমরা নিয়ে আসি, পিক করে নিয়ে না আসলে আসলে এক্সাক্ট কালারটা পাওয়া একটু মুশকিল। তো ওই জন্য আমরা
গ্রিন কালারটা ওইখানে নিয়ে এসে দেখি কি টাইপের গ্রিন কালার। এইভাবে কালারগুলো নিয়ে আসলে আপনি সঠিক কালারটা ধরতে পারবেন। তো এই যে এরকম কালার ইউজ করা হয়েছে। এটার মধ্যে আমি চাইলে পরবর্তীতে ডিপেও যাইতে পারবো, লাইটেও আসতে পারবো, সমস্যা নেই। তো এইভাবে দেখি এখন। একটু লাইট করলাম। তো এখন এটাতে কি করা লাগবে, আলাদা একটা ইফেক্ট এড করা লাগবে। আলাদা ইফেক্ট এখানে অন্যভাবে এড করতে হচ্ছে, আমি এইভাবে এড করতে পারি চাইলে। তো কিভাবে, ব্লেন্ডিং অপশনে যাবেন, যাওয়ার পরে স্ট্রোক এড করবেন, কালার দিবেন গ্রেডিয়েন্ট থেকে, দেন ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটা সিলেক্ট করবেন, পিছনে যেটা আছে আর কি। ওকে, দেন 10 পিক্সেলই থাকবে, দেন আবার স্টকটাকে কপি করবেন। সো এইভাবে একটু লাইট কালার এড করে দিবেন। লাইট কালার যেহেতু এটা গ্রিন ইউজ করা হয়েছে, সো এখানে আমি 12 করে দিতে পারি। আচ্ছা, দেন এখন কন্ট্রোল জে দিয়ে লেয়ারটাকে একটা কপি করব। কপিটাকে নিয়ে আসি নিচে, আর এই উপরেরটাকে ক্লিয়ার লেয়ার স্টাইল করে দিই। ঠিক আছে, সো এখন আমরা কপিটার যেটা আছে এটাকে একটা লেয়ার মার্কস নিব। তার আগে এটাকে আমরা F1 ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে পারি। দেন এখানে একটা লেয়ার মার্কস নিব। দেন এখানে ফরগ্রাউন্ড কালার যেটা সেটা আমরা ডার্ক করে নিচের অংশটাকে ব্রাশ করে রিমুভ করে দিব। তাহলে এই যেটুকু আমাদের দরকার আর কি সেটুকু আমরা পেয়ে গেলাম। দেন এইভাবে করা যেতে পারে। দেন এখন আমরা অভিজ্ঞতা যেই টেক্সটটা এটাকে আমরা এখন টেক্সট স্টাইল ইউজ করতে পারি। টেক্সট স্টাইল মোটামুটি এরকমই থাকবে। দেন ওকে, সো অ্যাঙ্গেলটাকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে পারি, যে কোন অ্যাঙ্গেলে রাখলে ভালো লাগবে, বা সাইজ কম বাড়া করে। ডাউন দিলে কেমন লাগবে? আচ্ছা, এই জিনিসটা কেন জানি একটু মানে অ্যাঙ্গেলটা ঘুরাইয়া দেখি। এগুলো কিন্তু একটু ডিপ, মানে একটু হার্ড কাজ আর কি। সো এগুলোতে হয়তো বা বোরিং লাগতেও পারে আপনাদের এখন দেখতে, বাট আমি মনে করি আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে, কারণ যেহেতু আস্তে আস্তে হার্ড কাজগুলো করতে হবে। এটা আসলে আমাদের আজকে ক্লাসটাতে সময়ও লাগতেছে বেশি, কারণ এখানে একটু কমপ্লিকেটেড বিষয়গুলো দেখানো হইতেছে। আচ্ছা, এটা গেল কই? ও আচ্ছা, আসছে। দেন এখন এইভাবে রাখতে পারি চাইলে। ওকে, এটা ঠিক আছে, চলবে। দেন ওকে, এটা কি করছি দেখেন, আমি আবার একটু দেখাই। ডেপটাকে একবারে 1000%, সাইজটাকে মোটামুটি এরকম রাখতে পারি, কমও রাখতে পারেন, মানে একটু কম বেশি করতে পারেন। দেন এখানে ইউজ গ্লোবাল লাইটটা অফ থাকবে। দেন অ্যাঙ্গেল, এটা হচ্ছে অ্যাঙ্গেল। দেন এটা হচ্ছে একটা কি বলে, অ্যালটিটিউড না কি জানি। সো এটা এটা হচ্ছে কি কতটা হার্ড হবে, মাঝখানে একটা লাইন দেখেন হয়েছে, ক্রিয়েট হয়েছে টেক্সটের মধ্যে, ইফেক্টের একটা লাইন। সো এটা কতটা হার্ড হবে আর কি। সো এটা মাধ্যমে ইয়া করে আর কি। দেন তারপরে হাইলাইট মোড। হাইলাইট মোড বলতে এই যে অভিজ্ঞতার উপরের পার্টটুকু যেটুকু আছে এটা কিন্তু লাইট হচ্ছে, নিচের পার্টটুকু দেখেন টেক্সটের ডার্ক হচ্ছে। সো হাইলাইট মোডটা অবশ্যই এখানে লাইট একটা কালার থাকবে। দেন স্ক্রিন মোডে বা ওভারলে কালার টু যেগুলো করলে লাইট হয় আর কি, সেই মোডটাতে থাকবে। আর শ্যাডো মোডে দেখবেন নরমাল বা মাল্টিপ্লাই যে কোনো একটা মোডে আপনি রাখতে পারেন। সো এই হচ্ছে ওভারঅল এই জিনিসটা, এটা দিয়ে একটু ট্রাই করতে হবে। সো প্রথম এটা আমার অনেক হার্ড লাগতো। তো পরে আস্তে আস্তে এটা আমার দিক থেকে আমার ঠিক হয়েছে আর কি। তো এখন মোটামুটি মানে বিষয়টা একটু একটু বুঝতে পারি আর কি। এখন গেল এটা। তারপরে এখন আচ্ছা, গ্রাফিক ডিজাইনে এটা মেবি আরেকটু হালকা ছোট কি করা লাগবে, নাকি অভিজ্ঞতাটাকে বড় করে দিলে হবে, বুঝতেছি না। আচ্ছা, এইটাকেও বোল্ড করে দেওয়া যায়, সেমি কন্ডেন্সার। আচ্ছা, সেমি বোল্ড, বোল্ড, এটাকে এইভাবে বোল্ড রাখা যেতে পারে। তো তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা লেয়ার স্টাইলটাকে কপি করতে হবে। কপি লেয়ার স্টাইল, এটাকে এই জন্য ক্লিপিং মাস্কে রাখা হয়েছিল যাতে নেক্সটে মডিফাই করা যায়। তো এটাকে আমরা কপি করে নিচে নিয়ে গেলাম। তো ক্লিয়ার লেয়ার স্টাইল, দেন পেস্ট লেয়ার স্টাইল যেটা কপি করছে আর কি, ওইটা দিয়ে দিলাম। আবার নিচেরটা ডিলিট করে দিই, আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি। দেন মানে এটা এখন একটু মোটা করলাম আর কি, জানি না,
চিকন মোটা করলে কিরকম লাগবে, বাট একটু মোটা করলাম আর কি। তো ফন্টটাকে মোটা করলে মেবি একটু বেশি হাইলাইট হবে। ওকে, সো এখন গেল এটা, এন্টার প্রেস করে দেন অর্জনের লেখাটাকে মেবি হোয়াইট রাখা হয়েছে, হ্যাঁ। তো এটাকে আমরা এই যে গ্রুপ থেকে লেয়ার, দেন এটাকে কপি করি, এই টেক্সটটাকে কপি করে দেন অর্জনের টেক্সটটাকে, আচ্ছা ও আচ্ছা হবে না, এখানে কাহিনী আছে, এটার অর্জনের এইটাই হয়ে যাবে, আচ্ছা সমস্যা নেই। মিডিয়াম করা হয়েছে 40 পিটি করা হয়েছে, আচ্ছা এটাকে মিডিয়াম করি, দেন মোটামুটি এখান থেকে করে ফেলি 30 হবে এটা, এটাকেও মোটামুটি 40 থেকে আরো কম করে দিতে হবে, 36, ঠিক আছে। দেন ফন্টের সাইজটা মেবি দক্ষতার পরে অর্জনের সাইজটা একটু ছোট থাকবে, 28। আর অভিজ্ঞতার যে সাইজটা এটা ফন্টের, এটা একটু বড় করে দিলাম। ওকে, সো অর্জনের এইভাবে রাখা যেতে পারে। এটাকে আরেকটু কি বলে, কন্ডেন্সেট টাইপের ফন্ট দিয়ে রেগুলার করে দিই, কিরকম লাগে জানি না, আচ্ছা খুব বেশি লাগতেছে না, সেমি কন্ডেন্সেট করে রেগুলার করে দিই। ওকে, দেন এটাকে ছোট করি আরো, তারপরে এখানে রেগুলার 28, না 28 বেশি কম হয়ে যায়। এই টাইপোগ্রাফি গুলোতে কিন্তু মানে একটু কমপ্লিকেটেড কাজগুলোতে একটু বেশি ফোকাস দেওয়া লাগবে, কারণ টাইপোগ্রাফি সুন্দর করার জন্য কিন্তু অনেক টাইম লাগে। তো এটা অবশ্যই একটু দেখে শুনে করবেন আর কি। তারপর লেয়ার থেকে গ্রুপে যাই, অ্যালাইনমেন্টটা সেন্টার করি, এটার অ্যালাইনমেন্টটাও সেন্টার করে ফেলি। গ্রুপ করলে কি হয়, মানে যেটা আছে যেটা ভাঙা ভাঙা, তো এটা একসাথে অ্যালাইনমেন্টটা সেন্টার হবে, গ্রুপ না করলে হবে না বিষয়টা, এই জন্য আর কি। তো আবার একটু গ্রুপে যাই, দেন অ্যালাইনমেন্ট সেন্টার, সুবর্ণ সুযোগটাকে নিয়ে এখন একটু কাজ করি, তাহলে এই মেবি আমাদের টেক্সটের কাজ শেষ, দেন আমরা ফাইনাল একটা ইয়াতে যাব। আচ্ছা, দেন এটা ক্লোজ করে দেই, ওইটার সুবর্ণ সুযোগের যে ইয়েলো কালারটা সেটাও আমাদের মেবি নিয়ে আসলেই ভালো হবে, তো এটা আমরা নিয়ে আসি। ট্রাই করবেন যে ডিজাইনটা রেফারেন্স হিসেবে রাখতেছেন ওই ডিজাইন থেকেই কাছাকাছি থাকতে, তাহলে দেখবেন যে ডিজাইনটা সুন্দর হবে। আবার খুব বেশি ডিফারেন্ট করতে চায় নষ্ট করা যাবে না আর কি, এই হচ্ছে বিষয়। তো ডিজাইন যেন একবারে এদিক সেদিক হয়ে খুব বেশি খারাপ না লাগে দেখতে। তো গ্রেডিয়েন্ট ওভারলেতে যাই, যাওয়ার পরে এইখানে দেখি আমার, আচ্ছা উইন্ডোজ দেওয়ার পরে আমার কোনো কালারই নাই, এখানে অনেক কালার রাখছিলাম ইয়েলো কালার, তো এখন আর আমার এখানে কোনো কালার নাই, ম্যানুয়ালি এগুলো মেক করে নিতে হবে। এখানে লাইটটা নিলাম, এখানে ডার্কটা নেই, ইয়েলো ডার্ক, তো এরকম ডার্ক নেওয়া যেতে পারে। দেন ওকে, দেন ওকে, দেন এখন আমরা যেটা করতে পারি এটাকে রিভার্স করে দেখি, সুবর্ণ যেই কথাটা এটাকে আমরা একটু লাইটের দিকে রাখতে পারি, এটা আমি জাস্ট আমার মতো রাখতেছি। ওকে, দেন একটা কাজ করা যেতে পারে, আচ্ছা সেটা পরে করি, মানে একটু থ্রিডি থ্রিডি একটা ভাব আসবে আর কি, ওরকম কিছু। প্রথমে আমরা এটাকে ডার্ক করে ফেলবো, ডার্ক এদিক থেকে করতে পারি। ঠিক আছে, দেন এটাকে আমরা কি করব, বোল্ড করে ফেলবো, সুবর্ণ সুযোগ টেক্সটটাকে বোল্ড করে সাইজটা একটু বড় করে দিই। সেমি কন্ডেন্সেট, এটা কি ভালো লাগবে? উম, আচ্ছা এইভাবেও থাকুক। কন্ডেন্সেট আর সেমি কন্ডেন্সেট হচ্ছে কি, এই যে দেখেন এটা একটু মানে চতুর্দিকে চওড়া হয়, এটা একটু কম হয়, তো চওড়াটাই ভালো হবে, সমস্যা নেই। আচ্ছা গেলাম কই, তো সুবর্ণ সুযোগ এরকম হইল। দেন তারপরে এখন আমাদের যেটা করতে হবে, এটাকে মেবি একটা গ্রেডিয়েন্ট দিলে ভালো লাগবে টেক্সটটাকে, টেক্সটের গ্রেডিয়েন্টটা আবার একটু অন্যরকম থাকবে, কিরকম এই ডার্কের পার্টটাকে এরকম ডার্ক, দেন লাইটের পার্টটাকে ইয়েলোতে যায়, দেন এই দিক থেকে এইভাবে লাইট করতে হবে।
যেরকম, তাহলে সুন্দর লাগবে। দেন ওকে। সো এখন ঠিক আছে, দেন এখন আমরা যেটা করব, এই যে গ্রাফিক ডিজাইনে যেই ইয়াটা, এটার কপি লেয়ার স্টাইলে ক্লিক করে ওটা স্টাইলটা কপি করে, আচ্ছা লেয়ার স্টাইল কপি করা যাবে না, যেহেতু আমরা গ্রেডিয়েন্ট অ্যাড করে ফেলেছি ওটার উপরে রিপ্লেস হয়ে যাবে। তাহলে আমরা ম্যানুয়ালি একটু করতে হবে কষ্ট করে। এখানে আমরা একটা স্ট্রোক নিব 5 পিক্সেল, দেন ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ওটা পিক করতেছি এই দিক থেকে, লাইটের যে কালারটা আছে মোটামুটি ওকে। দেন এখন আমরা একটা শ্যাডো দিব, শ্যাডোটা ডিস্টেন্সটা কম করে দিয়ে এখানে সাইজটাও মোটামুটি একটু কম রাখবেন, তারপরে এখানে এইভাবে রাখতে পারি আর কি। আচ্ছা, স্ট্রোকে মেবি আমাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট দিতে হবে। সো গ্রেডিয়েন্ট ওভারলে যেটা নিয়েছিলাম এটাকে আমরা নিউতে ক্লিক করে এখানে রাখতেছি। ওকে, দেন আমরা স্ট্রোকে যে ওই গ্রেডিয়েন্টটা ইউজ করলে ভালো লাগবে বেশি, কালার থেকে গ্রেডিয়েন্টে যান, গ্রেডিয়েন্ট থেকে এখানে এই গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করি। দেন এটার অ্যাঙ্গেলটা ঘুরে দিতে হবে। তো এইভাবে রাখতে পারি। আচ্ছা, এইভাবে রাখলে আবার একটু প্রবলেম, লাইটের যে পার্টটা গ্রেডিয়েন্টে এটা মেবি আর একটু ডার্ক করা লাগবে, তাহলে মেবি ভালো লাগবে। তো এটা একটু আস্তে ধীরে জিনিসটাকে একটু সুন্দর করে নিতে হবে। ওকে, সো এটুকু হইলো। দেন এখানে ফাইনাল একটা লাইটিং এর পার্ট বাকি আছে, সো এটা আমরা দেখবো আস্তে আস্তে। তো এখন এখানে আমরা মেবি এটাকে একটু ছোট করে দিতে পারি শেপটাকে, কন্ট্রোলটা ভি, দেন রেক্টেঙ্গেলটাকে ধরে উপরে দুইটাকে ধরে আমরা একটু ছোট করলাম, নিচ দিয়ে একটু ছোট করলাম, দেন দুইটাকে ধরলাম, ধরার পরে এইদিকে উপর নিচে ডানে বামে অ্যালাইনমেন্টটা সেন্টার করলাম। ওকে, সো এই দুটাকে শেপ সহ ধরে এখন আমরা এটাকে একটু বড় করি, এন্টার। সো ওকে, আচ্ছা এটা কি আসলো, একটা লাইন চলে আসছে, এটা কিসের জন্য আসছে বুঝতেছি না। আচ্ছা আমি একটু ইয়াটা ক্লোজ করে দিই, আমি আবার ওপেন করি। আমাদের কিন্তু টেক্সটের অনেক ইফেক্ট দেওয়া হয়েছে আজকে, এই জন্যই টাইম লাগতেছে। তো অনেক ধৈর্য সহকারে মানে দেখছেন আপনারা, এটাই অনেক বেশি, কারণ আপনাদের অনেক কিছু এখানে শেখার আছে। তো আশা করি একটু ডিপলি এই জিনিসটা দেখতে পারলে এই ইফেক্ট গুলো অনেক ডিপলি, ইফেক্ট গুলো ডিপে যায় জানতে পারবেন যে এগুলো আসলে কি করা হয়েছে বা কিভাবে কি। তো এটা একটু এইভাবে, আচ্ছা কই গেলাম, কি হইতেছে বুঝতেছি না লাস্টের দিকে। আচ্ছা এইভাবে একটু রোটেট করে দিলাম, এটা জাস্ট স্টাইলের জন্য, মানে সৌন্দর্যের জন্য আর কি। তো গ্রুপ থেকে লেয়ারে ক্লিক করব, না হয় আমাদের জাস্ট বারবার গ্রুপটা সিলেক্ট হবে। দেন এখানে রেগুলার থেকে মিডিয়ামও করে দেওয়া যায়। দেন অভিজ্ঞতা অর্জনের এই পুরো জিনিসটাকে আমরা আরেকটু বড় করে দিই, হালকা হালকা। সো দেন এই দুটাকে আবার আমরা একটু হালকা নিচে নামাই দিই, হালকা একটু নিচে। দেন সুবর্ণ সুযোগটাকে একটা গ্রুপে, আলাদা গ্রুপে রাখতে পারি কন্ট্রোল জি দিয়ে। সো এটাকে নিচে নিতে পারি হালকা, যেহেতু আমাদের জায়গা আছে, সো হালকা। তবে খুব বেশি মাঝখানে স্পেসিং রাখা যাবে না, তখন আবার খারাপ লাগবে দেখতে। এটুকু মোটামুটি চলবে আশা করি। দেন আমরা আবার অ্যালাইনমেন্ট একটু দেখবো, অ্যালাইনমেন্ট সবকিছু ওভারঅল অ্যালাইনমেন্ট সেন্টারে আছে কিনা, এটার অ্যালাইনমেন্ট সেন্টার আছে কিনা, এটা সেন্টারে আছে কিনা, দেন উপরের টপেরটা সেন্টারে আছে কিনা। হ্যাঁ, মোটামুটি সবগুলাই সেন্টারে আছে। দেন আমরা এখন যেটা করব, যেহেতু তিনটা আলাদা আলাদা লাইনের তিনটা গ্রুপ হয়েছে, তো তিনটা গ্রুপকে আমরা একটা গ্রুপে নিয়ে যাবো কন্ট্রোল জি দিয়ে, একটা গ্রুপ। দেন এটার নাম দিব টাইটেল, TITLE, টাইটেল বা কপি যে কোনো একটা কিছু লিখতে পারেন। এখন আমরা এগুলোকে ধরে একটু বড় করতেছি, সবগুলোকে একসাথে ধরে এখন একটু বড় করলাম, দেন এন্টার। এটুকুই হবে আশা করি। কন্ট্রোল এইচ দিয়ে দেখবো ওভারঅল ভালো লাগতেছে কিনা, নাকি কোথাও কোনো চেঞ্জেস করা লাগবে আর কি, এটা একটু দেখে নেবেন। কন্ট্রোল এইচ দিলাম, এটাকে মেবি একটু মোটা করা লাগবে, তো এটাকে আমরা একটু হালকা একটু মিডিয়াম করে নিই।
তাহলে জিনিসটা এটা একটু ভালো লাগবে। 44 ফিটই রাখলাম। দেন এখন আমরা এটাকে আবার একটু অ্যালাইনমেন্টটা সেন্টার করে দেখছেন, মানে টাইপ মানে ডিজাইন প্রিন্সিপালস এর জিনিসগুলো কতটা কেয়ারফুল থাকতে হইতেছে। বারবার অ্যালাইনমেন্ট দেখা লাগতেছে, বারবার ব্যালেন্স চেক করা লাগতেছে, বারবার টাইপোগ্রাফির বিষয়টা পুরো সব ওভারঅল জিনিসগুলো বারবার কতটা চিন্তা ভাবনা করে দেখা লাগতেছে। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, তাহলে একটা ডিজাইন অনেক সুন্দর হবে। আচ্ছা, গেল আমাদের এই পার্ট। তা এখন আমাদের আসতেছে কি ফাইনালি লাইটিং পার্ট, মানে ফাইনালি লাইটিং এর যে পার্টটা আর কি। সো এখন ফাইনালি লাইটিং এর পার্টটা একটু আমরা দেখি। তো লাইটিং আছে, এখানে ল্যাপটপের লাইটিং আছে, দেন আরো কিছু লাইটিং। সো দেন আমি আশা করি এটা শেষের দিকেই আছি আমরা। এটা আমরা একটু উপরের দিকে নিতে পারি। এখন আমরা এইগুলোকে দেখতে পারি, এলিমেন্ট গুলোকে উপর নিচে করে দেখতে পারি। তো ও আচ্ছা আচ্ছা, একটা কাজ বাকি আছে। এখন আমরা ফটোশপের লোগোটা, যে ফটোশপের লোগোটা নিয়ে আসতে পারি। আচ্ছা, এখানে আমি ফটোশপের লোগোটা দিলে ভালো লাগবে আর কি। ভিডিওটা একটু আজকে মানে কি বলে, ভিডিও বা ক্লাসটা অনেক লেন্দি হবে। এখানে এই লোগোটা ভালো লাগছে, পিএনজি ওয়াইন, বাট এই সাইডটা তো খুব জ্বালায়, জানি না আজকে দিবে কিনা। 657N, হ্যাঁ দিচ্ছে, বুঝতে যাক। আজকে ভাগ্য ভালো, কোনোদিন দেয় কোনোদিন দিতে চায় না, ঝামেলা করে। ডাউনলোডসে যাই, দেন ফটোশপের এটা নিয়ে আসি লোগোটা। ফটোশপ নিতে পারেন, পাশাপাশি ইলাস্ট্রেটরও নিতে পারেন। তো এটা আপনিও চাইলে নিতে পারেন। আচ্ছা, ইলাস্ট্রেটরটাও নিয়ে আসি, যেহেতু ফটোশপ নিয়েছি, ইলাস্ট্রেটরটা না নিলে কিরকম লাগে। পেজ ভেঙে যায় আবার। ইলাস্ট্রেটর, লোগো, আচ্ছা, LWSTRNTOR, লোগো, এআই পাইছি। এখন আমরা এটাকে ডাউনলোড করি। আচ্ছা, এই পুরো জিনিসগুলো কিন্তু আসলে একটা সৌন্দর্যের জন্য করা। তো এইটা আর কি একটু খেয়াল রাখতে হবে আমার। আজকে একটু কষ্ট করে দেখেন, দেন এক সপ্তাহ প্র্যাকটিস করবেন বসে বসে। সো ইলাস্ট্রেটর লোগোটাও নিয়ে আসলাম, বাট ফটোশপেরটা আমাদের কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে ভুলে গেছিলাম। এটাও আগে স্মার্ট অবজেক্ট করে ফেলতে হবে। তাতে করে কি হবে, আমাদের আহ সুন্দর হবে, আর মানে জিনিসটা কি নষ্ট হবে না। সো ইলাস্ট্রেটর, এআই এদিকে রাখতে পারি, ফটোশপ এখানে, ফটোশপ আর এআই দুইটা এই অ্যাঙ্গেলে রাখা যায়, খারাপ লাগবে না, ভালোই লাগবে। সো এখন আমি দেখবো যে ওই যে যে রেফারেন্স ডিজাইনটা ওইটাতে কি স্টাইল করা হয়েছিল এরকম। ওইটা তো থ্রিডি লোগো ছিল, তো একটু স্টাইলটাও সুন্দর হয়েছে। আমাদের লোগোটা থ্রিডি না, তো একটু ট্রাই করে থ্রিডি মিডি কিছু করা যায় কিনা। যেহেতু এরকম নিচ্ছি, খুব বেশি মেবি পারবো না আজকে, যেটুকুই করা যায়। তো এটা বানাইলাম, দেন সাইজটাকে এরকম, দেন স্মুথ সফটেন করে দিই, একটু স্মুথ করে দিই। এটা মেবি আপাতত বুঝবেন না, এটা আমি নেক্সট আরেকদিন দেখাবো, বাট আপাতত একটু তাড়াহুড়া করে এটা শেষ করে ফেলতেছি। কোন জিনিসটা ভালো লাগে একটু দেখি। এটা না, এটা না, এটা মোটামুটি চলে, বাট খুব বেশি না। আচ্ছা, এটা চলে। আচ্ছা, এটা রাখি। দেন এটার সাইজটা আমরা একটু কমাবরা করে এরকম রাখলাম আর কি। তো আমরা যেটুকু পারছি আর কি এটুকু করলাম। দেন এটাতে আমরা একটা গ্লো ইফেক্ট এড করব। তো গ্লো ইফেক্টটা এই ইলাস্ট্রেটরের কালারের সাথে ঠিক রেখে করা ভালো। এরকম আমরা একটু ইয়েলো টাইপের এরকম করতে পারি আর কি।
সো গ্লো দেন লিনিয়ার ডোজ থেকে চলে যাবো স্ক্রিন বা যে কোনো একটা কালার দেই, হালকা পাতলা গ্লো যেটা। সফট লাইট দিয়ে দেখি, ওভারলে, সফট লাইট ওভারলে এগুলো রাখা যায়, সফট লাইট রাখি, হালকা রাখবো আর কি। দেন ওকে। না, গ্লোটা খুব বেশি একটা হইতেছে না, আর একটু দেখি এটা নিয়ে। স্ক্রিন রেখে অপাসিটিটা কম করে দিই এখন। হ্যাঁ, এখন ঠিক আছে। দেন এখন কপি লেয়ার স্টাইল করে এটার মধ্যে আবার সেম এটা পেস্ট করে দিই। তো আমাদের এটাও থ্রি হয়ে গেল মোটামুটি। তো এখন আমাদের যেটা করতে হবে, এটা একটু মোশন ব্লার হবে। তো মোশন ব্লার করার জন্য কন্ট্রোল জে দিয়ে একটা কপি করি, কপি করে এটাকে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে এসে ফিল্টার থেকে ব্লার, ব্লার গ্যালারিতে যাব, পাথ ব্লার যেটা, এটাতে যাবেন। এটাতে যাওয়ার পরে এই যে যে পাথ এর যে অপশনটা আছে, এটাকে এইদিকে রাইখা এই পাশে এই অ্যাঙ্গেল একটু বাড়াইতে হবে। দেন ওকে। এখন আমরা এটাকে যদি ব্লেন্ড মোডটা চেঞ্জ করি, তো খুব বেশি মানে চেঞ্জেস আসে নাই। কালারটা, কালার ওভারলেটা চেঞ্জ করে দিই আর কি এখানে, তাহলেই পরিবর্তন পাবো। খুব বেশি করে ফেলাইছি মনে হয়। আচ্ছা, দেন দেখতেছি সমস্যা নেই। এখানে আমরা আবার একটু ব্লার গ্যালারিতে যাই। দেন এখন আমরা এটাকে একটু, ও, এটা রাউন্ড না, এটাকে ধরে আমরা একটু এদিক থেকে স্টার্ট করব। আচ্ছা, এটা মেবি আমি যেমন চাচ্ছি ওইভাবে হচ্ছে না। স্পিন ব্লার কাস্টম থেকে, এই যে এটা, সরি, এটা অপশনটা অফ ছিল তো, এখন হয়েছে। এখন হয়েছে। দেন স্পিডটা আপনি কতটুকু রাখবেন সেটা দেখতে পারেন এখানে। দেন ওকে। তো এরকম হইলো। দেন এখন আমরা এটার ওপাসিটিটা মোটামুটি কম বেশি রাখতে পারি, চাইলে এরকমও রাখতে পারি। দেন উপরের যে ইয়াটা আছে, এটাকে আমরা চাইলে এখন ব্লাড থেকে মোশন ব্লাড দিতে পারি একটু। চাইলে দিতেও পারি, নাও দিতে পারি, দেখি দিলে কিরকম লাগে, ভালো লাগবে কিনা। ব্লার গ্যালারি, দেন ওকে। ফটোশপের নিচে ব্লার ইউজ করলাম হালকা। দেন এখানে আমরা কালার ওভারলে দিতে হবে হালকা নিচে। আচ্ছা, এটা কি ভালো লাগবে কিনা, খুব বেশি মানে ভালো লাগবে কিনা বুঝতেছি না, দেখি আর কি। এটা অপাসিটিটা আর একটু কম করে দিতে হবে মেবি এটার। দেন এখন আমরা এটাকে এক্সপোজার দিতে পারি, কন্ট্রোল আই। দেন আমরা ব্রাশ করব। দেন এখানেও এক্সপোজার দিব সেম ভাবে। এটা কি ফটোশপের না, ও সরি, এটা ফটোশপের না, এইটা। তো এটা কন্ট্রোল অল্টার জি, ক্লিপিং মাস্ক করে দেন এক্সপোজারটা বাড়ায় দিই এইভাবে। দেন কন্ট্রোল আই। দেন এখানে আমি ব্রাশ করি। আছেন তো সবাই নাকি? সবাই আছি। ওকে।
আসলে একটা ডিজাইন আমি যেভাবে দেখাচ্ছি এটা হচ্ছে পুরো ডিটেলসে দেখাচ্ছি, কিন্তু আপনাদের যে একবারে ক্লায়েন্টের জন্য একবারে এই সব কিছুই একসাথে এতটা ডিটেলসে করতে হবে এরকমও না। এটা জাস্ট আমি শিখানোর উদ্দেশ্যে, লার্নিং পারপাসে সব বিষয়গুলো আর কি আমি এখানে তুলে ধরতেছি, যে কোথায় কি করতে হয়, মানে যাতে আপনি এই যেটা শুরুতে বলছিলাম যে এই ডিজাইন গুলো যাতে যে কোনো ডিজাইন করতে গেলে আপনি এই ইফেক্ট গুলো ইউজ করতে পারেন আর কি। তো সেই জন্য এই কাজগুলো করা। দেন আপনারা যে কোনো ডিজাইন যাতে করতে পারেন আর কি ইজিলি। লাইট শ্যাডো খুব বেশি দেওয়ার দরকার নেই। ওকে, ঠিক আছে। সো এখন মোটামুটি আমাদের আইকন এড হইলো। জানেন আইকন কেমন হয়েছে? 90। এটার ইনার গ্লোটা অফ করে দিলে কিরকম লাগবে? চলে, সমস্যা নেই, থাকুক। আসলে আমার চোখেও এখন খুব ইয়া লাগতেছে, অনেকক্ষণ তো কাজ করা হচ্ছে, এই জন্য আর কি আমার চোখেও খুব বেশি একটা মানে ভালো লাগতেছে না। মনে হচ্ছে যে এলোমেলো লাগতেছে আর কি। মোটামুটি কাজ শেষ। এখন এই যে যে টেক্সটের এখানে কিছু কিছু পার্টে একটু লাইটিং ছিল, তো আমাদের এই লাইটিং এর পার্টটা একটু দেখতে হবে। তো লাইটিং এর পার্টটা দেখার জন্য আমরা টাইটেলের যে টেক্সট আছে এটার উপরে একটা ব্লাঙ্ক লেয়ার নেব, মানে টাইটেল গ্রুপের ভিতরেই উপরে টপে নিব। তো নিয়ে দেন এখান থেকে আমরা মানে কি বলে ব্লু কালার, যেটা লাইটের ব্লু, তো এটা আমরা এখান থেকে নিতে পারি। নেওয়ার পরে এখান থেকে আমরা কালার ডোজ বা লিনিয়ার লাইট করে দিতে পারি। লিনিয়ার লাইট করার পরে অপাসিটি 100% থাকবে, দেন ক্লিক করেন। আচ্ছা, লিনিয়ার লাইট করার পরে এটা খুব বেশি একটা ব্লেন্ড করতেছে না, দেখি অন্য আগে একটা ক্লিক দেই, দেন এটা ব্লেন্ড মোডটা চেঞ্জ করে দেখি কোনটা ভালো লাগে। ওভারলেটা সুন্দর হয়, মোটামুটি চলে। ওভারলেটার উপরে কন্ট্রোল জে দিয়ে কপি করে দেন এখন যদি আমি এটাকে, কোনটা জানি ভালো লাগতেছে, সফট লাইট, লিনিয়ার লাইট ভালো লাগতেছে না। আচ্ছা, অন্যগুলোতে লিনিয়ার লাইটটা ভালো লাগে। আচ্ছা, কালার ডোজ দেওয়া যায়। আচ্ছা, তাহলে এখন আমি এটাকে আবার একটু ইয়ে করবো, ডিলিট করে দিব। আবার নতুন করে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব। নেওয়ার পরে প্রথমে যেটা করবো সেটা হচ্ছে ওভারলে নিব। ঠিক আছে, ওভারলে নিয়ে ব্রাশটা ছোট করি, এখানে একটু লাইটিং করি, এদিকে একটু লাইটিং করি। সো দেন আবার এই সেমটাকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে এখান থেকে কালার টাচ করে দিই। তো মোটামুটি আমাদের লাইটিং হয়েছে। দেন এখান থেকে অপাসিটিটা মোটামুটি কম করে দেন। আজকে একটু শর্টকাট দেখাচ্ছি, খুব বেশি ভালো নাও হইতে পারে, বাট ইনশাল্লাহ আমরা আগামীতে একটু বেটার ভাবে দেখবো। সো গ্রাফিক্স ডিজাইন এটুকু থাকুক আপাতত। দেন লাইটিং এর যে পার্টটা, লাইটের যে এটা, সেটা আমরা একটু বাড়ায় দিতে পারি। ওকে, তো এইভাবেই থাকুক। দেন আমরা নেক্সট হয়তো বা আরেকটু বেটার ওয়েতে দেখবো। দেন এই পার্টটুকু গুলোতেও একটু লাইটিং করা লাগবে। তো তার জন্য আমরা আরো একটা লেয়ার কপি করি, দেন এদিকে একটু হোয়াইটের পার্টে যাই। দেন যাওয়ার পরে আমরা এইখান থেকে ওভারলেতে যাই। ওভারলেতে যাই দেন এই যে এই জায়গাগুলোতে আমাদের একটু লাইট করা লাগবে। সো এখানে অপাসিটিটা কম রেখা, যে যে পার্ট গুলোতে লাইট করা লাগবে, সো ওই পার্ট গুলোতে একটু ক্লিক করি। সো এই জায়গাগুলোতে একটু হালকা লাইটিং করলাম। সো এরকমই থাকুক। দেন ডান। এখন জাস্ট, এখন ল্যাপটপের যে এখানে এই পার্টটুকুতে একটু লাইটিং করা দরকার ছিল, সো এটা করে আমরা আপাতত আজকের মতো এখানে ক্লোজ করে দিব। তো এখন এইখানে জাস্ট একটা লাইট আছে, এটা কোথায়, ইমেজ কোথায়, এই যে ইমেজ গ্রুপ এখানে। তো এটা আইএমজি লিখে দিই, আইএমজি। দেন ল্যাপটপের উপরে যাই আমরা, এদিকে যাই। এদিকে যাওয়ার পরে দেখেন এখানে কি করতে হবে, আলোটা এদিকে ছড়াচ্ছে, তো তো এইভাবে রাখতে হবে, এদিকে নিতে হবে।
এটাকে আমি এইভাবে মার্ক করে দেন আমি এটাকে অল্টা ব্যাক স্পেস ক্লিক করে আমি এখানে কালারটা দিলাম আর কি, হোয়াইট কালারটা অল্টা ব্যাক স্পেস দিলাম। দেন দেওয়ার পরে এখানে আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে দেখেন কিছু পার্ট আছে, এগুলো পরে করি, আগে এটাকে আমি কি বলে এই এটা করে নিই ল্যাপটপের সাথে। আচ্ছা, এটা পেন টুল দিয়ে করবেন, মানে আস্তে আস্তে পেন টুল দিয়ে করতে হবে, কাইটা নিতে হবে, বাট আমি তাড়াহুড়ো করে করতেছি তো একটু ব্রাশ দিয়ে করে ফেলি। হার্ড ব্রাশটাকে হার্ড করে নিয়ে দেন এইভাবে ধরে শিফট ধরে এখানে একটা ক্লিক দিবেন, সমান হয়ে যাবে। তো এখানে একটা ক্লিক দিবেন, দেন শিফট ধরে এদিকে একটা ক্লিক দিবেন, কাটা হয়ে গেছে সমানভাবে, দেন এইটুকু রিমুভ করে দেন। ওকে, দেন এখন আমরা এটাকে কি করব, একটু যাব, এখানে যাব ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গুশিয়ান ব্লার। আচ্ছা, একটু 1 মিনিট ভাই অপেক্ষা করেন, আমি একটু একটু আসতেছি। আচ্ছা, সরি, আমি একটু মিউট করছিলাম। আচ্ছা, যেটা দেখাচ্ছি, আচ্ছা, আহ, আচ্ছা ঠিক আছে, আমি ভাবতেছি কি যে আপনারা হয়তো বোরিং হচ্ছেন কিনা, এই জন্য তাড়াহুড়া করতেছি আর কি। আহ, ঠিক আছে, সমস্যা নাই, আমি এই পার্টটুকু শেষ। তো যেটা দেখাইতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই পার্টটুকু আমরা একটু ব্রাশ করবো আর কি। তো তার জন্য এটাকে ব্রাশের হার্ডনেসটা আমি কম করে দিছি, কিবোর্ডের উল্টা বাটন ধরে এইগুলো উপর নিচে করলে হার্ডনেস কমে বাড়ে আর কি। আর ডানে বামে করলে ব্রাশ ছোট বড় হয়, এটা আশা করি মোটামুটি জানেন আর কি। তো এই পার্টটুকুকে আমরা এইভাবে রাখতে পারি আর কি। তো যেটুকু আমাদের লাইট করা দরকার আমরা চাইলে এইভাবে লাইট করতে পারি। আচ্ছা, এখানে আমাদের আরেকটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে আচ্ছা এই পার্টটুকুকে ব্লার করা যেতে পারে ফিল্টার থেকে গুশিয়ান ব্লার। ওকে, দেন গুশিয়ান ব্লার করলাম। উম, এই জায়গাটা একটু কম লাগতেছে, তো এটাকে আবার একটু ব্রাশ করে দেওয়া যায়। আচ্ছা, রাতুল ভাই চলে আসছে। রাতুল ভাই কি বাজার করলেন? এখানে আমরা এটাকে একটু সুন্দরভাবে স্মুথলি করি যাতে দেখতে মানে জিনিসটা সুন্দর লাগে আর কি। ওকে, দেন এখন কিন্তু এটা এখনো সুন্দর হয় নাই, এখানে ব্লেন্ডিং অপশনে যায় কালার ওভারলেতে যান, কালার ওভারলেতে যাই। আচ্ছা, আমি একটু নতুন করে যাই, জুম ইন জুম আউট করে একটু সাইডে রাখি, দেন কালার ওভারলেতে যাই। এখান থেকেও যাইতে পারি, অথবা শর্টকাট নিচে আছে এফএক্স থেকেও যাইতে পারি। সেটা কি হইলো, ব্লেন্ডিং অপশন, কালার ওভারলে, দেন এখান থেকে আমি লাইট কালারটা দিব। এটা কি হচ্ছে, কালার ওভারলেটা কি হয়েছে কিনা বুঝতেছে না। আচ্ছা, কন্ট্রোল যে, হওয়ার তো কথা, বাট নিচের যেটা এটাকে আমরা যদি আবার একটু রাস্টারাইজ লেয়ার স্টাইল করি, দেন এখন আমি যদি আবার যাই কালার ওভারলেটা দেখি হয় কিনা। ও আচ্ছা, এখানে আমাদের এটা কম ছিল, স্ক্রিন মোডে ছিল, নর্মাল মোডে রাখবো, ভুলে গেছিলাম, এই জন্য হচ্ছিল না। তো নর্মাল মোডে রাখা, দেন এখন আমরা দিব, দেখেন একটু ব্লু টাইপের কালার আসতেছে। ওকে, দেন আবার রাস্টারাইজ করি। এখন আমরা কন্ট্রোল জে দিয়ে এটা কপি করে, দেন এখন আমরা এটার ব্লেন্ড মোডটা চেঞ্জ করি, ওভারলে করি।
এখন একটু সুন্দর লাইটিং একটা ভাব আসছে, কি লাইটিং মনে হচ্ছে। তো এইভাবে এড করা যেতে পারে। ফটোশপের আইকনটাকে আমরা একটু একটু সাইড করে রাখতে পারি। আচ্ছা, এর সাথে আরেকটা আছে নিচে। উম, এইখানে আছে মেনলি ব্যালেন্সিং এর পার্টটা। তো ব্যালেন্সিং খুব সুন্দরভাবে ব্যালেন্স না করতে পারলে জিনিসটা এখন ফাইনাল অবস্থাতে দেখতে খারাপ লাগবে। তো ব্যালেন্সটা একটু টাইম নিয়ে ব্যালেন্স করতে হবে, যাতে করে এই জিনিসটা আপনার সুন্দরভাবে ওভারঅল জিনিসটা ব্যালেন্স হয় আর কি। তো এখন আমরা এটাকে মানে আইকনটাকে একবারে যে কোনো জায়গায় র্যান্ডমলি বসায় দিলেই হবে না। আইকনটাকে একটু সুন্দরভাবে চিন্তা ভাবনা করে বসাইতে হবে, যাতে আইকন বা লোগো যাই থাকুক, তাহলে কিন্তু ওই জিনিসটা দেখতে সুন্দর লাগবে। পজিশনিং, বিভিন্ন অ্যাঙ্গেল গুলো আলাদা আলাদা অ্যাঙ্গেলে আপনার এই জিনিসগুলোকে ট্রাই করে দেখতে হবে, যাতে করে জিনিসটা দেখতে সুন্দর লাগে আর কি। আচ্ছা, এখন এখানে আরেকটু কাজ আছে, বাট আমি এটাকে একটা কপি রেখে দিই, কারণ ডিজাইনটা যদি এখন, কারণ লাস্টের দিকে আইসে পিসিটা করে হ্যাং পরে হয়ে যায় সমস্যা আর কি, একবারে রিস্টার্ট নিয়ে নিবে। তো এই জন্য রিস্ক নিতে চাইতেছি না, কপি করে রাখলাম। দেন এখানে আমি একটা কাজ করি, এটাকে একটু বড় করে রাখা। আমাদের মেনলি টাইটেলটাই হাইলাইট হয় উপরের মেনলি। সো এটাকে আমরা একটু দেখবো। ওকে, তো এখন একটা জিনিস এখানে হয়েছে কি, এখানে এটুকু লাইট করার পর এখানে একটু লাইট বেশি লাগতেছে। তো এই জায়গাটাতে হালকা আর একটু রিটাচিং করতে পারলে ভালো হয়। যেমন এই যে ডার্কের যে পার্টটা, এই যে ডার্ক করছিলাম, সো এটা দিয়ে একটু ব্রাশ করে দিই আমরা। যেটুকু ডার্ক করছিলাম এই পার্টটুকুতে আর আর একটু হালকা একটু ডার্ক করি আর কি। তো আচ্ছা, তো এই জায়গাগুলোতে একটু ডার্ক করে দিই, ভিতর দিয়ে ডার্ক থাকবে আর কি, উপর দিয়ে তো লাইট আছে, সমস্যা নেই। ওকে, আচ্ছা বিজয় ভাই, এটা কি আপনার মতে কি হয়েছে, নাকি আরো কিছু করা লাগবে, একটু আমাকে জানান। ল্যাপটপের পিছনে মনে হয় একটু লাইট লাগতেছে বেশি। হ্যাঁ, এই তো মনে মনে ভাবতেছিলাম, এটা আমি একটু মাত্রই মিলে গেছে। আচ্ছা, হ্যাঁ, এটাই করতে চাচ্ছিলাম এখন। ল্যাপটপের পিছনে একটু লাইট লাগতেছে, ল্যাপটপের পিছনে একটু ডার্ক করে দিতে হবে এইভাবে। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে এখানে একটু লাইটিং করা হয়েছে, তো ইরেজার টুল নেই যেহেতু আমরা, আচ্ছা ইরেজার না, দুইটাকে লেয়ার মার্কস নিতে পারি একটা একটা করে, এভাবে নিয়ে দেন ব্রাশের অপাসিটিটা 100 থাকলেও সমস্যা নেই, এই সাইডটাতে একটু হালকা কম করে দিলাম আর কি। ওকে, দেন আর কি করা যায়। পিছনে এই দুইটা জিনিসকে একটু স্টাইলিশ ভাবে দিতে পারলে মেবি আর একটু সুন্দর লাগবে, নয়তো হিজিবিজি লাগতেছে আমার মতে। আমি মনে হয় সবচেয়ে বেশি আজকে এটা নিয়ে নাড়াচাড়া করছি, কারণ এটা আসলে জিনিসটা ভালো না লাগলে দেখতে খুব বেশি একটা জমবে না জিনিসটা আর কি। তো এটা একটু দেখি, ট্রাই করে। তো আমাদের মোটামুটি ডিজাইনের পার্ট এইটুকুই। কারো যদি মনে হয় যে না আরো কোনো পার্ট মিস গেছে বা এখানে দেখাইতে হবে, বলতে পারেন, সমস্যা নাই। লোগোটা জাস্ট এড করে নিই। লোগোটা আপাতত আমরা ডেমো ডিজাইন, তো লোগোটা আর এড করলাম না। এখানে কি করা যায়, এটা লিখি তো। একটা পাশ একটু ডার্ক রাখা যেতে পারে, অপাসিটিটা একটু কম করে দেই। এগুলো ফাইনাল একটা কি বলে রিভিউ, রিভিশন। আইকন গুলো ছোট বড় করে দেখতে হবে। আচ্ছা, এটা ছোটই থাকুক, ফটোশপের আইকনটা ছোটই থাকুক। এখন ওই যে অনেক ফাইল বড় হয়ে গেছে, তো বারবার রেন্ডারিং নিতেছে আর কি।
তো এখন যেটা করতে হবে এটাকে একটা সেভ দিয়ে নিই, সেভ আস। এই সেভটা শেষ হোক, দেন কন্ট্রোল শিফট এস, দেন ডিজাইন কপি ডট, ওকে। মানে আমি একটু পর পর ব্যাকআপ রাখতেছি যাতে করে এখন কিছু না হয়। টাইটেলটাকে একটু বড় করতে হবে। ফাইনালি জিনিসগুলোকে নিয়ে দেখেন কতবার জিনিসগুলোকে রিভিউ মানে রিভিশন দেওয়া হচ্ছে। সো আচ্ছা 15 মিনিট আছে, আমরা 15 মিনিটের মধ্যে শেষ করে দিতে পারবো, সমস্যা নেই। তো কতবার জিনিসগুলোকে নিয়ে ট্রাই করা হয়েছে, এই জিনিসগুলোকে নিয়ে কিন্তু এইভাবেই বারবার রিপিট করে করে দেখতে হবে যে কত মানে কোন জিনিসগুলোতে প্রবলেম আছে, কোন জিনিসগুলোতে একটু ছোট করা লাগবে, কোনটা বড় করা লাগবে, কোনটাতে প্রবলেম আছে। সো এই জিনিসগুলো যখন বারবার এইভাবে রেগুলারলি আপনি করতে থাকবেন তখন আপনার হাতের গতি বাইরে যাবে। তখন দেখবেন যে একটা সময় আপনার কাজের কোয়ালিটিও অনেকটা আপডেট হয়ে গেছে, যখন আর করাই লাগবে না এইগুলা। আর এমনও হবে যে আপনি খুব দ্রুত করতে পারবেন, মানে এগুলো মডিফাই এর যে ব্যালেন্সিং এর যে বিষয়গুলো বা এই পার্টটুকু আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন আর কি। সো এটা এখন হয়তো বা আপনার আস্তে আস্তে হবে, করতে গেলে খুব বেশি বিরক্ত আসবে, বাট যদি এটা বিরক্ত না হয় তাহলে কিন্তু এটা আপনার প্র্যাকটিস হবে না। সো এই জন্য অবশ্যই একটু ধৈর্য সহকারে কষ্ট করে হলেও এটা করার ট্রাই করবেন, তাহলে দেখবেন যে এটা সুন্দর হয়েছে। আর কি বল, এই পার্টটুকু আমরা লাইটই রাখছি পিছনের পার্ট সহ, যাতে করে এইখান থেকে যেহেতু সামনে থেকে একটা লাইট শো করতেছে। আজকে সময়ের কারণে আরেকটা জিনিস দেখাইতে পারি নাই, যে ল্যাপটপের একটা উইন্ডো সামনে এখানে ছোট্ট করে শো করতেছে। তো এটা আমরা ইনশাল্লাহ দেখবো নেক্সটে। এটা হচ্ছে এই যে এখানে ছোট্ট একটা ডিজাইন দেখেন, এই যে সামনে একটা জিনিস শো করতেছে। সো এটা অ্যাঙ্গেলে কিভাবে রাখতে হয়, সো এটা আমরা ইনশাল্লাহ দেখবো নেক্সট আগামীতে। আর আরেকটা বিষয় হচ্ছে মেবি এখানে আরেকটু ল্যাপটপের লাইটটাকে একটু কমাইতে হবে পিছন দিক দিয়ে। এখানে আমরা ডার্কটাকে একটু বাড়ায় দিলে এদিকে সব দিক দিয়ে কমবে আর কি। তো এরকম লাইট ছিল দেখেন, এটা কিন্তু এতটা কমছে। সো এটা কিন্তু দেখার পরে জিনিসটা সুন্দর লাগবে। আচ্ছা ফাইনালি একটা কাজ মনে পড়ছে, সেটা আমরা একটু করি। সেটা কি, এই যে দাঁড়ান, আইকন গুলোকে একটা গ্রুপ করে নিয়ে আগে, কন্ট্রোল জি, এটাকে একটা গ্রুপ করলাম। দেন লোগো, দেন টাইটেল, এটা থাকুক। দেন তারপর একটা খালি লেয়ার নিব, একটু হালকা একটা ওই যে কি বলে নয়েস ইফেক্ট দিতে যাচ্ছি। তো এখান থেকে যাব ডিস্টোর্ট, না ডিস্টোর্ট না, পিক্সেলেট, এটাতে যাব। আচ্ছা আরেকটা ইফেক্ট আছে, সেটা আমি হয়তো আরেকদিন দেখাবো, আজকে না। সেটা একটা এই যে এখান থেকে দেওয়া যায়। আচ্ছা এটা না, আচ্ছা, এখান থেকে আমরা যাই এডিট থেকে ফিল 50% গ্রে, খালি লেয়ারের উপরে, দেন নর্মাল থেকে যাব ওভারলে, দেন এখন যাব ওইটাতে ফিল্টার থেকে যাব পিক্সেলেট, তারপরে এটা মেবি, হ্যাঁ এটাই। সো ফাইন ডটস, কতটুকু ডটস নেবেন, শর্ট ডটস, মিডিয়াম ডট, এইভাবে নেওয়া যায় এটা। ফাইন ডটসই থাকুক, দেন ওকে। দেখেন এরকম একটা অবস্থা হয়েছে আর কি। দেন তারপর এটার ওপাসিটিটা কম করেন, 11, 10, 12 এরকম রাখতে পারেন। তাহলে এখানে একটা মানে একটা ইয়ে আসবে, নয়েস ইফেক্ট আসবে। কম করেই দিই, বেশি দেওয়ার দরকার নেই। এটা জুম করলে জিনিসটা কি একটা ঝিরি ঝিরি একটা ভাব আসে। তো এই জিনিসটা আর কি করতে চাইছিলাম। দেন কন্ট্রোল এইচ। তো এখন মোটামুটি আমাদের জিনিসটা এরকম হয়েছে। আচ্ছা এই দিকে আমরা না রাখি, মানে তার এই পার্টটুকুতে একটু কম কম রাখি আর কি। সো তার জন্য এই পার্টটুকুতে আমরা একটু হালকা ব্রাশ করে দিতে পারি, ক্যারেক্টারের পার্টটুকুতে একটু ব্রাশ করে দিতে পারি চাইলে। দেন এখানে আমরা কন্ট্রোল এইচ দিই, দেন আমরা ফটোশপের আইকন যে এটা লোগোটা একটু হালকা ডানে বামে রাখতে পারি, ওকে। সো ডান। তো এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। ওভারঅল কাজটা আমরা এই পর্যন্ত এইভাবে শেষ করতে পারছি। আর অনেক কিছু হয়তো বা মিস করে গেছি, কারণ সময় স্বল্পতা, কারণ অনেক সময় হয়ে গেছে, 10টা বেজে গেছে, জানি না আসলে তাড়াহুড়ো করে করছি। তো এই জন্য আর কি অনেক পার্ট হয়তো মিস গেছে। ইনশাল্লাহ নেক্সট ডে আমরা আরেকটা ডিজাইনে হয়তো অন্যভাবে ওইগুলোকে দেখবো। মেইন বিষয়গুলো হচ্ছে যে কিভাবে একটা ডিজাইনের কোন কোন পার্ট গুলোতে কিভাবে ইফেক্ট গুলো অ্যাড করা হয়, কিভাবে ডিজাইন গুলো করলে ওই জিনিসটা করা যায়। ধরেন একটা জিনিস করতে চাইছেন, এই ইফেক্টটা করতে চাইছেন, তো ওই ইফেক্টটা করতে গেলে
কি মানে কোন ওয়েতে কাজটা করতে হয়, কোথায় যাইতে হয়, কি করা লাগে, এই জিনিসগুলো জানতে পারলে আপনি দেখা গেছে এই সিমিলার ওয়েতে ট্রাই করলে আপনি অন্যান্য আরো ডিজাইনও করতে পারবেন। আমি কিন্তু এর আগে কোনোদিনও এইভাবে এই ডিজাইন গুলো করি না। এই যে এই ডিজাইনটা, এই যে টেক্সটের যে স্টাইলটা, হয়তো অনেক টাইম লাগছে, বাট তারপরেও এই জিনিসটা আমি কখনো এইভাবে ট্রাই করি না, হয়তো আমি অন্যভাবে ট্রাই করছি। সো এই জিনিসগুলো কিন্তু এভাবে করতে পারেন। আর তারপরে এই যে পিছনে যে জিনিসগুলো বসাইছি এগুলো কিন্তু জাস্ট আমি এমনি আমার মানে মাথায় আসছে তাই বসায় দিছি। আমি কিন্তু প্রিন্টারেস্টে ঘাটাঘাটি করি যখন, তখন দেখি মাঝে মধ্যে অনেক ডিজাইন এরকম বসানো থাকে, বাট আমারটা কিন্তু খুব বেশি একটা ভালো হয় নাই। ইনশাল্লাহ নেক্সটে হয়তো বা আরো ভালো হবে। কিন্তু আপনারাও এইভাবে জিনিসগুলোকে এড করবেন আর কি, এইভাবে জিনিসগুলোকে রাখবেন, তাহলে দেখবেন যে জিনিসটা আরো সুন্দর হয়েছে। এখন ব্লু এর মধ্যে দেখেন আমরা প্রথমে ক্যারেক্টারের যে ইমেজটা নিছিলাম সেটা কিরকম ছিল। ডাউনলোডে যাই, ডাউনলোডসে যাওয়ার পরে দেখেন ক্যারেক্টার ইমেজটা মেইনলি এরকম ছিল। তো এরকম ইমেজ থেকে আমাদের ইমেজটা কিন্তু এখন এরকম হয়েছে আর কি, যেটা একবারে ফুললি ব্যাকগ্রাউন্ডের সাথে ব্লু কালারের সাথে যাচ্ছে। সো এই জিনিসটা যে ওভারঅল কাজগুলো করা হয়েছে, এটা ফুললি রেকর্ড ভিডিও না থাকলে হয়তো বা ভুলা যাইতেন। আহ, আমি মনে করি নেক্সটেও ভুলা যাবে, কারণ রেকর্ড ভিডিও দেখতেই হবে মাস্ট। তো এই জন্যই রেকর্ড ভিডিওটা করা, যাতে করে আপনারা নেক্সটে বারবার ভিডিওটা দেখা এটাকে মনে রাখতে পারেন আর এই জিনিসগুলোকে শিখতে পারেন আর কি সুন্দরভাবে। কারণ এটা এখন দেখছেন, একটু পরে হয়তো বা মাথায় থাকবে না যে এখানে কোন জায়গায় কি কাজ করা হয়েছে, কারণ এখানে অনেক কাজ হয়তো বা করা হয়েছে যেগুলো মাথায় থাকবে না, আমারই মাথায় থাকবে না। তো এখানে এই জিনিসগুলো, আর অবশ্যই লেয়ার গুলোকে অর্গানাইজ করবেন, সেটা আমি বলবো যে যেইটুকুই কাজ হোক সেটুকুই লেয়ার এইভাবে নাম লিখে রাখবেন। এই যে বিজি, আইএমজি, তারপরে এটা জাস্ট একটা বাহিরে রাখছি, এটা একটা বাহিরে রাখছি, বাট সব কিন্তু আলাদা আলাদা ভাবে ভিতরেই আছে। তো এটাকে আমরা একটা কন্ট্রোল শিফট অল্ট এস দিয়ে এটাকে সেভ দেই। আমাদের 9 মিনিট আছে। তো কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলতে পারেন। আমরা মেবি আর নেক্সট আসবো না। তো এই 9 মিনিটেই ক্লোজ করে দিই। সো দেন এখানে আমরা এটাকে একটা সেভ করতে পারি।